নিজের হবু বরকে ছোট বোন জড়িয়ে ধরে কান্না করছে তা দেখে স্থির হয়ে গেল রিদিশা। মুহূর্তে চোখের সামনে আধার নেমে আসলো। সে আড়ালে লুকিয়ে ওদের কথা শুনতে লাগলো। রিদিশার ছোট বোন আরিশা রিদিশার হবু বর শোয়েবকে জড়িয়ে ধরে বলছে, প্লিজ সোয়েব, তুমি দিদিশা আপুকে সত্যিটা বলে দাও। আমাদের বিয়ে হয়েছে, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। তুমি বউ থাকতে কেন অন্য কাউকে বিয়ে করবে? তুমিই তো বলেছিলে আমাদের বিয়ে হয়ে গেলে নাকি তোমার পরিবার আর তোমার উপর বিয়ের প্রেশার দিতে পারবে না। কিন্তু তোমার মা আমার বড় বোনকে তোমার বউ বানাতে চাইছে, আর তুমিও রাজি হয়ে গেলে। শোয়েব আরিশার মাথায় হাত বুলিয়ে বলে, দেখো, আমার মা তোমার ফুপিকে তোমার কথা বলবো এমন সময় সে তার মাথায় হাত দিয়ে কসম করিয়েছে বিয়েটা যদি আমি ভেঙে দেই তাহলে তার মরা মুখ দেখবো। আমি কি করব? আমি নিরুপায়। তুমি রিদিশাকে বলছো না কেন আমাদের বিয়ের কথা? আরিশ শোয়েবকে ছেড়ে বলে, আমি আপুকে খুব ভয় পাই, এইসব কথা আমি আপুকে বলতে পারবো না। আচ্ছা, তুমি না বলতে পারলে আমি তোমার আপুকেই বিয়ে করে নিচ্ছি। শোয়েবের কথায় আরিশা রেগে তাকে কয়েকটা কিল ঘুষি বসিয়ে দেয়। শোয়েব আরিশাকে থামাতে পারছে না। এটা রেস্টুরেন্ট, কোনো মারামারি করার জায়গা নয়। চমকা কারো কথা শুনে দুজনাই থেমে যায়। রিদিশাকে দেখে দুজনাই ভূত দেখে চমকে ওঠার মতো তাকিয়ে আছে। এমন সময় রিদিশাকে মোটেও আশা করেনি তারা। রিদিশা একটা চেয়ার টেনে বসলো, মুখে হালকা হাসির রেশ ফুটিয়ে বলল, বা আরু, হবু দুলাভাইয়ের কাছে ট্রিট নিতে এসেছিস অথচ আমাকে জানাসিনি, আবার তাকে মারছিসও। আরিশা ভয় ভয় চোখে শোয়েবের দিকে তাকায়। শোয়েব ভাবলেশীনভাবে বসে আছে। আরিশা কাঁদো কাঁদো গলায় বলে, আসলে তা নয় আপু। রিদিশা তাকে থামিয়ে দিয়ে বলে, যাই হোক মিস্টার শোয়েব ওরফে ফুপাতো ভাই, শোনেন, আমি আপনাকে বিয়ে করতে পারবো না। ফুপিকে বলে দিন আমি একজনকে ভালোবাসি, সো বিয়েটা হচ্ছে না। আজ থেকে আমরা আবারও মামাতো ফুপাতো ভাই বোন। আপনি আপনার মতো লাইফ লিড করুন, আর ঈশা সময় মতো বাসায় এসে পড়িস। রিদিশা ওদের কোনো কথা বলার সুযোগ না দিয়ে উঠে যায়। কষ্ট হচ্ছে খুব। চোখের সামনে এতদিনের স্বপ্ন ভেঙে গেল। আরিশা বিয়ে ভাঙার কথা শুনে প্রচুর খুশি হয়ে যায়। এবার তার ফুপিকে মানালেই হলো, কিন্তু চিন্তায় পড়ে যায় তার বোন কাকে ভালোবাসে আবার। শোয়েব গম্ভীর গলায় বলে, আমার মনে হয় তোমার বোন আমাদের সব কথা শুনে ফেলেছে, তাই বিয়েটা ভেঙে দিয়েছে। কাউকে ভালোবাসা একটা অজুহাত ছিল। আরিশা চিন্তিত হয়ে বলে, আপু সব শুনে ফেলেছে, আমাকে কিছু বললো না কেন? আচ্ছা বাদ দাও, আমার মনে হয় আপু কাউকে ভালোবাসে, না হলে তাকে মাঝে মাঝেই ডায়েরিতে কারো নামে চিঠি লিখতে দেখতাম। কাউকে উদ্দেশ্য করে মনের কথা লেখা আছে ডায়েরিতে। ও সত্যিই কাউকে ভালোবাসে বা প্রেম করছে, না হলে এত সহজে বিয়ে ভাঙতো না। শোয়েব গম্ভীর মুখে বলে, হতে পারে। ডায়েরির পাতাটা বন্ধ করে দিল রিদিশা। পুরনো দিনগুলো আজ বড্ড পীড়া দেয়। এখন আরিশা সুখেই আছে শোয়েবকে নিয়ে। মাঝখান দিয়ে সে শুধু কাউকে ভালোবেসে কষ্ট পেল। রিদিশা ওই দিন শোয়েবের মাকে সব বলেছিল। তাকে অনেক কষ্টে বিয়েতে রাজি করিয়ে আরিশা আর শোয়েবের বিয়ে দিয়েছে। ছোটবেলা থেকে বাবা মায়ের আদর ছাড়া বড় হয়েছে আরিশা। আমি কিভাবে বোন হয়ে ওর প্রিয় মানুষটাকে কেড়ে নেই, ওদের যাতে সমস্যা না হয় তার জন্যে পাড়ি জমিয়েছে সুদূর কানাডাতে। এখন একটা জব নিয়ে ভালোই আছে সে। সত্যি 3টা বছর কিভাবেই না কেটে গেল। সব চিন্তা ছেড়ে ফ্রেশ হতে যায় রিদিশা। সকাল হয়েছে, অনেক আগেই অফিসে যেতে হবে। রিদিশা আধা ঘন্টার মধ্যে ফ্রেশ হয়ে এসে অফিসে রওনা দেয়। সে দ্রুত অফিসের সিঁড়ি দিয়ে উঠছিল, এমন সময় কারোর সাথে ধাক্কা লাগে। চোখ বুজে আল্লাহ বলে চিৎকার দেয় রিদিশা। আচ্ছা, আমি কি মরে গেছি? মনে তো হচ্ছে ঝুলে আছি। আচ্ছা, মরলে কি এমন ফিলিংস হয়? হঠাৎ সামনে টান পড়ে। চোখ খুলতে কোমল কিছু ঠোঁট স্পর্শ করে। রিদিশা ভালো করে দেখে একটা ছেলে তাকে ধরে আছে। তার ঠোঁট ছেলেটার ঠোঁট স্পর্শ করেছে। রিদিশা ছিটকে সরে এলো। টাল সামলাতে না পেরে ছেলেটা পড়েই গেল। ছেলেটার ফোনটাও ছিটকে দূরে গিয়ে পড়লো। ছেলেটা মাই ফোন বলে চিৎকার দেয়। রিদিশার রাগে চোখে ছেলেটার দিকে তাকিয়ে খেকিয়ে বলে ওঠে, হোয়াট রাবিশ, মাই ফোন! আপনি আমায় কিস করলেন কেন? বজ্জাত লোক কোথাকার! মেয়েদের দেখলে অসভ্যতামি করার ধান্দা, তাই না? এখন ঢং করে মাই ফোন করে চিল্লাচ্ছেন, বেয়াদব লোক! রিদিশার সব কথাগুলো বাংলায় বলেছে, তাই এই কানাডিয়ান ছেলেটি এর আগামাথাও বুঝতে পারেনি। ছেলেটি বুঝতে না পেরে ইংরেজিতে বলল, সরি, আমি আপনার কথা বুঝতে পারিনি। রিদিশা চারিপাশে তাকিয়ে জিভ কাটে। সে কেন বারবার বাংলা ইউজ করছে? এই সাদা বিলাই গুলা তো বাংলা বুঝেই না। রিদিশা এবার ইংরেজিতে বলে, আপনি কোন সাহসে আমায় টাচ করেছেন, আবার কিস করেছেন? ছেলেটা মেঝেতে ভর দিয়ে উঠে বলে, পাগলের মতো কথা বলবেন না। আমার আপনাকে কিস করার কোনো ইচ্ছেই নেই। আপনার প্রতি আমার ইন্টারেস্ট নেই। আপনি ধাক্কা দেয় আমার ফোন পড়ে যাচ্ছিল, সেটা ধরতে গিয়ে আপনি আমার গায়ে এসে পড়েছেন। আমার নতুন ফোনটা গেল। যদিও দোষটা রিদিশারই, তবুও সে স্বীকার না করে বলল, কি পাগল বললেন আমায়? আপনাকে ফেলে দিয়েছি, বেশ করেছি।
অন্ধের মতো ফোনের দিকে তাকিয়ে হাঁটলে মানুষ তো ধাক্কা খেয়ে পড়বেই। আপনাদের মতো পাগলের ফোনগুলো নষ্ট হওয়াও ভালো। নেক্সটে চোখ উপরে তুলে হাঁটলে ফোন সহ আপনাকেও ফেলে দিব একদম। আমি আজকেই নালিশ দিব আপনার নামে স্যারের কাছে। রিদিশা গটগট করে উপরে হাঁটা দেয়, এদিকে চোয়াল ঝুলিয়ে তার চাওয়ার দিকে তাকিয়ে আছে। কি মেয়েরে বাবা, আমায় ধাক্কা দিল, আমার ফার্স্ট কিস চুরি করলো, আমার ফোন ভাঙলো, এখন আবার আমার উপরে বাঘের মতো, সরি বাঘ নয় সিংহ হবে, সিংহর ফিমেল ভার্সন মানে সিংহীর মতো গর্জন করছে। অ্যারিকের নিজের ফোনের কথা মনে হতে তাড়াতাড়ি নিচে নামলো। ফোনটা খণ্ড খণ্ড হয়ে পড়ে আছে। শিট, আমার নতুন ফোনটা শেষ করে দিল। যাই হোক, এখন আমি আরেকটা কিনবো। অ্যারিক নিজের কেবিনে গিয়ে বসলো। তখন একটা ছেলে এসে বলল, স্যার, একটা মেয়ে আপনার সাথে দেখা করতে চাই। অ্যারিক ভাঙা ফোনটা ড্রয়ারে রাখলো। আয়েশি ভঙ্গিতে চেয়ারে বসে ঘুরলো একবার, দাপটের সাথে জবাব দিল, মেয়েটা কি আমাদের কোম্পানির নাকি বাহিরের? আমাদের কোম্পানির। পাঠিয়ে দাও তাহলে। অ্যারিক ঘুরে গেল চেয়ার নিয়ে। ছেলেটাও মাথা নিচু করে চলে গেল। গিয়ে মেয়েটিকে বলল, আপনি যেতে পারেন। মেয়েটির চোখে খুশিতে ঝিলিক দিয়ে উঠল। সে যেন এটার জন্যই অপেক্ষা করছিল। এখন বুঝাবে মজা। ধন্যবাদ জানিয়ে চট করে দরজায় নক করলো মেয়েটি। ভেতরে অ্যারিক গম্ভীর কণ্ঠ বানিয়ে বলল, কামিন। আসার নির্দেশ পেয়ে মেয়েটি তৎক্ষণাৎ দরজা ঠেলে ঢুকলো। মুখে এক টুকরো হাসি ফুটিয়ে বলল, স্যার, আমার একটা অভিযোগ আছে। আমাকে একটা ছেলে ধাক্কা দিয়েছে একটু আগে, তার উপর আমার সাথে খারাপ ব্যবহার করেছে আবার। অ্যারিক কথাটা শুনে চট করে চেয়ার খুললো। চোখ দুটো বড় বড় করে রাগী গলায় বলল, ইউ। চোখ কোটর থেকে বের হয়ে যাওয়ার মতো অবস্থা রিদিশার। এখানে তো সে চোরের কাছে বিচার চাইতে এসেছে, মুখ থেকে কোনো আওয়াজই বেরোচ্ছে না। ভুল জায়গায় ভুল কথা বলে ফেলেছে সে। এখন যদি স্যারের সাথে খারাপ ব্যবহার করায়, আমার চাকরিটা খেয়ে দেয়। প্রতিবারই গড়বড় করিস তুই। এবারের মতো বাঁচিয়ে দাও আল্লাহ, ভুলেও কারোর সাথে লাগবে না, একদম ভালো হয়ে যাবে। অ্যারিক রিদিশার পা থেকে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করলো। মেয়েটা হালকা কাঁপছে, হয়তো ভুলেও ভাবেনি আমিই ওই স্যার। অ্যারিক বাঁকা হাসলো। এবার মজা বুঝাবো তোমায়। চেয়ার ঘুরিয়ে বলল, হ্যাঁ বলুন বলুন। রিদিশা আমতা আমতা করছে। অতি কষ্টে তোতলাতে তোতলাতে জিজ্ঞাসা করলো, মানে আপনি এখানে কেন? স্যার কোথায়? অ্যারিকের মুখের হাসি প্রসারিত হলো। প্রফুল্ল চিত্তে জবাব দিল, আমি কোম্পানির মালিকের ছেলে। কোম্পানিটা আমাদের। আজ থেকে আমি জয়েন করেছি। আর ফেলিক্স ছিল, সে আমেরিকা চলে গিয়েছে। তো আপনি কে? আপনার নাম কি? রিদিশা চোখ রসগোল্লার মতো করে অ্যারিকের দিকে তাকিয়ে আছে। আজ কোম্পানির মালিকের ছেলেকে গালাগালি করায়, তার কপালে কি আছে আল্লাহ জানে। রিদিশা কুলকুল ভয় পেলে চলবে না। এই অসভ্য ছেলেকে দেখিয়ে দে তুই কি জিনিস। রিদিশার চেহারাটা স্বাভাবিক করে বলল, আমার নাম রিদিশা, সবাই রিদি বলেই ডাকে। অ্যারিক মুখটা কুচকে অতি কষ্টে উচ্চারণ করলো। রেইদিশা। রিদিশা উজবুকের মতো অ্যারিকের দিকে তাকালো। তার এত সুন্দর নামটাকে কি বলছে এই ছেলে? বাংলাদেশে থাকতে সবাই রিদিশা যাই বলতো মানা যেত। এ তো নামটা একদম করলার জুস বানিয়ে ছেড়ে দিয়েছে। রিদিশা চেঁচিয়ে বলল, হোয়াট? রিদিশা? রিদিশা না, রিদিশা। রিদিশা, রিদিশা হবে। আপনি আমার নামটাকে কি উল্টাপাল্টা করে ফেলছেন, একদম আরশোলার চেহারা মতো বানিয়ে ফেলছেন। ছি। এরিক বিরক্ত হলো। বিরক্তিতে শব্দ করে বলল, তুমি নিশ্চয়ই বাংলাদেশি। আমি শিওর বাংলাদেশি মানুষদের এমন আজব নাম থাকে। আমার গ্র্যান্ডমায়ের নামটাও এমন আজব। কত অদ্ভুত নাম, রেইদিশা। রিদিশা সবকিছু ভুলে রেগে তেরে গেল। ঘুষির মতন দেখিয়ে বলল, আরেকবার নাম বিকৃত করলে একটা ঘুষি দিয়ে বৃন্দাবন পাঠাবো। আবার বাংলাদেশকে অপমান করছেন। আপনি তো আচ্ছা পাগল লোক। বলুন রিদিশা, রিদিশা। এরিক আবারও কষ্ট করে ভাঙা উচ্চারণ করে বলল, রেইদিশা। রিদিশা বিরক্তিতে কপাল চাপড়ালো। এই ছেলে তার নামে মশলা লাগাচ্ছে, তবুও হাল না ছেড়ে আরেকবার বলল, আর একটু ভালোভাবে বলুন রিদিশা। এরিক এবার হাসি দিয়ে বলল, রেদিশা। রিদিশা হাঁপ ছেড়ে দাঁড়ালো। যাই হোক, একটু তো উন্নতি হয়েছে। এবার এরিক বাঁকা হেসে বলল, তো মিস রেদিশা, আমি আপনাকে রেদি বলে ডাকবো। সো এখন আপনাকে কি করা উচিত? কোম্পানির ভবিষ্যৎ মালিকের সাথে খারাপ ব্যবহার করা আর তার ফোন ভাঙার অপরাধে কি শাস্তি দেওয়া উচিত? রিদিশা এই ভয়টাই পাচ্ছিল, তবু অপরাধী সুরে বলল, আমি কি জানতাম আপনি এখন ফেলিক্স স্যার জায়গায় জয়েন করেছেন? এরিক ভ্রু নাচিয়ে বলল, ও আচ্ছা, জানলে কি করতেন? রিদিশা কোনো কথা না বলে উল্টো দৌড়ে পালায়। এই ছেলে একটার পর একটা প্রশ্ন করেই যাচ্ছে। এরিক উজবুকের মতো তাকিয়ে আছে। মেয়েটা পালিয়ে গেল কেন? রিদিশা তার স্যারের কেবিনে গিয়ে হাঁপাতে লাগলো। ঈশান রিদিশাকে এভাবে হাঁপাতে দেখে বলল, হেই রিদি, আর ইউ ওকে?
তুমি লেট করে এসেছো, এখন হাঁপাচ্ছ কেন? রিদিশা ঠিকমতো নিজের জায়গায় বসে দম নিয়ে বলল, স্যার ওকে, আসলে ফেলিক্স স্যারের কাছে গিয়েছিলাম একটা ডকুমেন্ট নিয়ে। ইথান ভেবে বলল, কিন্তু ফেলিক্স তো চলে গেছে, এখন এরিক কোম্পানির সব দায়িত্বে আছে। ওহ, এই ব্যাটার নাম এরিক, নিজের নামের কি শ্রী আসছে আবার আমার নামের বিকৃতি করতে। হ্যাঁ রিদিশা ঢোক গিলে বলল। হ্যাঁ স্যার, ওনাকে দেখেই এসে পড়েছি। ইথান রিদিশার দিকে অদ্ভুত চোখে তাকালো, তারপর নিজের কাজে মনোযোগ দিয়ে বলল, যাই হোক, ফাইলগুলো তাড়াতাড়ি কমপ্লিট করো, বিকেলে একটা গেট টুগেদারের পার্টি আছে। রিদিশা আচ্ছা বলে কাজে লেগে পড়ল। ইথান স্যার খুবই ভালো মানুষ, 2 বছর ধরে ইথান স্যারের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট রিদিশা। বিকেলে পার্টিতে প্রায় সব কর্মকর্তারাই উপস্থিত ছিল। পার্টিটা ছিল এরিকের জন্য। এরিকের বাবা তার ছেলেকে পরিচয় করিয়ে দেয় সবার সাথে। এরিক খেয়াল করলো রিদিশা কালো একটা লং কুর্তি পরেছে, দেখতে অপরূপ লাগছে। এদিকে রিদিশার দিকে তাকিয়ে চোখ ফিরিয়ে নেয়, তার বাবাকে গিয়ে কি যেন বলে। তখন এরিকের বাবা রিদিশার কাছে গিয়ে বলে, আজকে থেকে এরিকের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট তুমি। কথাটা শোনা মাত্র রিদিশের মুখ বাংলার পাঁচের মতো হয়ে গেল। এই শয়তান ছেলে তাকে ছাড়বে না, এখন রিভেঞ্জ নেওয়ার জন্য তার পিএ বানিয়েছে। এরিক মিটিমিটি হাসছে। রিদিশা ইথানের কাছে গিয়ে কাঁদো কাঁদো হয়ে বলে, স্যার আমি তো আপনার পিএ, কিন্তু এখন উনি কি বললো? ইথান হাসি মুখেই বলে, সমস্যা কি রিদিশা? এরিক অনেক হেল্পফুল মানুষ, আর মানুষের সাথে মিশতেও পারে ভালো। বিদিশার এখন হাত পা চুরে কাঁদতে কাঁদতে বেহুশ হতে ইচ্ছা করছে। কি করে বোঝাবে এই খবিশ এরিক তাকে শাস্তি দেওয়ার জন্য পিএ বানিয়েছে। এরিকের খুব আনন্দ লাগছে রিদিশার মুখ দেখে। এবার বুঝাবো এরিক কি জিনিস। আমাকে অপমান করেছো তাই না? রিদিশা চোখ পাকিয়ে এরিকের দিকে তাকায়। এরিক আশেপাশে তাকিয়ে দেখলো কেউ দেখছে কিনা, তারপর রিদিশার পাশ দিয়ে যেতে যেতে বলল, সো রেডি, বি রেডি। রিদিশা এবার তুই শেষ। এই ছেলে তোকে এবার শায়েস্তা করার জন্যই প্ল্যান করেছে। তুই গেলি আরো লাগতে যাবি। ক্লান্ত শরীরটা বিছানায় এলিয়ে দিল রিদিশা। কিছুই ভালো লাগছে না। কাল থেকে কপালে যে শনি আছে তা হাড়ে হাড়ে টের পাচ্ছে, তবুও করার কিছুই নেই। ফ্রেশ হয়ে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো সে। মুখে যাচ্ছে তাই অবস্থা হয়ে গেছে। হালকা ক্রিম লাগিয়ে জ্যাকেটটা চাপিয়ে নিল গায়ে। বাড়ির সামনে গিয়ে ইজি চেয়ারে বসলো রিদিশা। তখন বাড়ির মালিক এসে দাঁড়ালো। মহিলার বয়স হয়েছে, তবুও চেহারায় একটা জোয়ান জোয়ান ভাব। রিদিশা ভদ্রভাবে হেসে বলল, বসুন গ্র্যান্ডমা। মহিলা বসলেন, কিন্তু তার মুখটা খুবই মলিন, অন্যদিকে হাসি খুশি থাকে, কিন্তু আজকে কোনো কথাই বলছে না। এই ভদ্রমহিলাও বাংলাদেশি আর রিদিশার নানির বেস্ট ফ্রেন্ড। উনি পড়াশোনা করতে কানাডা এসেছিল, কিন্তু এক কানাডিয়ান ছেলের সাথে বিয়ে করে থেকে সরে গেছেন। সে আর তার হাজবেন্ড মিলে এই বাড়িতে থাকে, আর 3 বছর ধরে রিদিশা তাদের সাথেই আছে। ঋষিতা আহ্লাদি কণ্ঠে জিজ্ঞাসা করলো, কি হয়েছে গ্র্যান্ডমা, তোমার কি মন খারাপ? মহিলা ঋষিতার দিকে তাকালেন। মেয়েটাকে তার বেশ লাগে। তিনি ঠোঁট কিঞ্চিত হাসি ফুটিয়ে বললেন, অনেকদিন হলো ছোট নাতিটাকে দেখতেই যায়নি, এখন শরীর আর কুলোয় না, অথচ দেখ তারাও আমার খোঁজ নিল না রে। নাতিটার সামনে গেলেই গ্র্যান্ডমা করে, অথচ একবারও এসে দেখলো না গ্র্যান্ডমা থাকে কোথায়। সবাই নিজের জীবন নিয়ে ব্যস্ত। আমি এই বুড়ি মরে গেলে এই বুড়োর কপালে দুঃখ আছে দেখিস। রিদিশা বুঝলো মানুষটার মন খারাপ। বয়স হয়েছে, তারও তো ইচ্ছে করে কারোর সাথে গল্প করতে, অথচ পরিবার ছেড়ে এত দূর একা একা থাকছেন। রিদিশা হাসি দিয়ে বলল, চিন্তা করো না বুড়ি, তুমি এত তাড়াতাড়ি কোথাও যাচ্ছ না, আর বুড়োর জন্য আমি আছি না। মহিলা ফোকলা দাঁত হেসে উঠল। কি মায়াময় সে হাসি। রিদিশা অপলক চেয়ে রইল সেই হাসির দিকে। এরিকের কেবিনে ঢুকতেই একটা মেয়ের সাথে কিস করা অবস্থায় দেখে ছিটকে বেরিয়ে এলো রিদিশা। আগে ভেবেছিল এ ছেলে পাজি, কিন্তু এখন দেখছে চূড়ান্ত লুচু। শব্দ পেয়ে এরিক আর মেয়েটা চমকে উঠল। এরিক মেয়েটাকে ছেড়ে দিল, ফাইলগুলো নিয়ে চলে যাওয়ার নির্দেশ দিল। মেয়েটা যেতে চাইল না, কিন্তু এরিক জোর করে পাঠিয়ে দিল। মেয়েটা মুখ কালো করে বেরিয়ে গেল। দরজার পাশে রিদিশাকে দেখে বলল, ম্যানারলেস, নক করে ঢুকতে হয় জানো না? আর এই সময় আসার কি দরকার ছিল? রিদিশা অবাক হলো, তেতে উঠে বলল, আমি আমার টাইম মতো অফিসে এসেছি। আপনারা যে এইভাবে দরজা খুলে রেখে উল্টাপাল্টা কাজ করছিলেন সেটা কে জানবে? তখনই ভেতর থেকে এরিক বেরিয়ে এলো। বিদেশি মেয়েটাকে চোখের ইশারায় বেরিয়ে যেতে বলল। রিদিশা রাগী চোখে মেয়েটার দিকে তাকিয়ে আছে, তাকে অপমান করলো, এর শোধ নিয়েই ছাড়বে। মেয়েটা বিড়বিড় করতে করতে চলে গেল। এরিক রিদিশার দিকে তাকিয়ে ভেতরে চলে গেল। রিদিশা রাগে গজগজ করতে করতে গিয়ে এরিকের কেবিনে নিজের চেয়ারে বসলো। এরিক রাগী গলায় বলল, এই যে আন্টি, আপনি নক না করে এসেছেন কেন? রিদি চমকে উঠল। চারিপাশে তাকিয়ে দেখলো রুমের মধ্যে তো কেউ নেই। রিদি রেগে বলল, আপনি কাকে আন্টি বলছেন?
এরিক বাঁকা হাসলো, চেয়ারে গা এলিয়ে দিয়ে ঘুরলো কয়েকবার, তারপর চোখ বন্ধ করে বলল, আপনার ডিটেলসে দেখলাম আপনি আমার থেকে 3 বছরের বড় সিনিয়র, তাই আন্টি রাখছি। রিদিশা এবার অবাকের শব্দ আকাশে উঠল। এই ছেলে তার 3 বছরের ছোট, তা দেখে বোঝার উপায় নেই। হাইটে তার থেকে 2-1 ইঞ্চি লম্বা হবে হয়তো, আর খেয়ে খেয়ে শরীর একদম ফিট রেখেছে। রিদিশা খুশি হলো, যাক সে সিনিয়র, এখন বেশি কথা বললে দিবে এক ধমক। এরিক তুড়ি মেরে বলল, কি হলো আন্টি, কই হারালেন? রিদিশা রেগে দাঁড়িয়ে বলে, আপনি আমার আন্টি কেন বলছেন? তো কি ডাকবো? রিদিশা কিছুক্ষণ ভেবে বলল, মিস বা সিস্টার না হয় নাম ধরেও তো ডাকতে পারেন, তবু আন্টি বলবেন না, খবরদার। এরিক বাঁকা হেসে বলল, আচ্ছা মিস রেডি, আপনি আমার ইম্পর্টেন্ট টাইম নষ্ট করেছেন, নক না করে ঢুকেছেন, তাই এই 35টা ফাইল সব কমপ্লিট করতে হবে আজকে আপনার। রিদিশার চোয়াল ঝুলে গেল। নিজেরা দোষ করে তাকে শাস্তি দিচ্ছে। এই ছেলে পেয়েছেটা কি? রেগে স্পষ্ট গলায় বলল, শালা লুচু কোথাকার, অফিসে বসে লুচুগিরি করবে আর মানুষকে শাস্তি দিবে, হ্যাঁ? এরিক বাংলা না বুঝে বলল, হেই, বাংলা বলবে না প্লিজ, ইংরেজিতে বলুন। রিদিশা কিছু বলল না, মুখ ভেঙচি কেটে কাজ শুরু করলো। এতগুলো কাজ কমপ্লিট করতে করতে আজ জান পানি পানি হয়ে যাবে। এরিক মনে মনে হেসে বলল, রাগলে মন্দ লাগে না সিনিয়রকে। সিনিয়র আসলেই প্যাঁচামুখো সিনিয়র, কিউট সিনিয়র। কাজ করতে করতে হাঁপিয়ে উঠেছে রিদিশা। এই এরিকের বাচ্চা তার জীবনটা তেজপাতা করে দিবে। এরিক রিদিশার সামনে এসে বলল, উঠো। রিদিশা বিরক্তিতে কপাল কুঁচকালো, বিরক্তিতে চ শব্দ করে বলল, কেন উঠবো? এরিক টেস্কে হেলান দিল, ভাবলেশীন ভাবে বলল, আমি তোমার বস, তুমি আমার পিএ, সো আমি যা বলবো তাই করবে সিনিয়র। চলো এখন আমার সাথে এসো, ফলো মি। রিদিশা রাগে উঠে দাঁড়ালো। লুচু একটা ছেলে, খালি মেয়েদের দেখলে লুচুগিরি করে। আমার সাথে একবার লাগতে এসো, দেখাও কি করি। এরিক হাঁটছে, রিদিশা তার পেছনে না গিয়ে ইথানের কেবিনে গেল। রিদিশা ইথানের কেবিনে গিয়ে অবাক হলো, কারণ সকালে এরিকের কেবিনে যে মেয়েটাকে দেখেছে সে এখন ইথানের কেবিনে পিয়ের জায়গায় বসে কাজ করছে। এরিক রিদিশাকে ইথানের কেবিনে যেতে দেখে কপাল চাপড়ালো। হায় উপরওয়ালা, এই মেয়েকে নিয়ে আমি কি করি? এখন কোনো সিন ক্রিয়েট করবে কে জানে। ইথান স্বভাব সুলভ মিষ্টি হাসি দিয়ে রিদিশাকে জিজ্ঞাসা করলো, কি ব্যাপার রিদিশা, তুমি আমার কেবিনে কেন? কোনো প্রবলেম হয়েছে নাকি? রিদিশা আগে মেয়েটার দিকে তাকিয়ে বলল, সেই মেয়ে আপনার কেবিনে কেন? ইথান আবারও হেসে মেয়েটার দিকে ঘুরে বলল, মিট মাই নিউ পিএ ফিওনা। ফিওনা মেয়েটা একবার আর চোখে রিদিশার দিকে তাকালো, মুখ ভেঙচি কেটে কাজে মনোযোগ দিল। রিদিশা মুখটা কালো করে বলল, স্যার এখন কাজের সময়, কিন্তু এরিক স্যার আমাকে কাজ করতে না দিয়ে কোথায় নিয়ে যাচ্ছে? এরিক তখন ভেতরে প্রবেশ করে বলল, হেই ব্রো, আসলে আমার একটা দরকারি কাজ আছে। মিস রেদিশা তো আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, তাই ওনাকে নিয়ে যাচ্ছি, কিন্তু উনি আপনার কেবিনে এসেছে, আমার সাথে নাকি কাজ করবে না, আপনার এখানে এসেছে তাই। ইথান একটু অসন্তুষ্ট হলো, রিদিশার দিকে কঠোর চোখে তাকালো। রিদিশার প্রাণ পাখি উড়ে যায় অবস্থা। এই 2 বছরেও ইরানের কঠোর রূপের সাথে তার পরিচয় হয়নি, তাই কিছুটা ঘাবড়ে গেল। ইথান কঠোর কণ্ঠে রিদিশাকে হুকুম দিল, দেখুন মিস রিদিশা, আপনি আমার সাথে 2 বছর কাজ করেছেন, কোনো কাজ পালনে অমান্য করেননি, তাই এরিক যা বলে তাই করুন, না হলে আমাদের কোম্পানি এই পদের জন্য অনেক লোক পেয়ে যাবে। রিদিশা আতকে উঠল, একেবারে চাকরি খেয়ে দেওয়ার ধান্দা করছে। আল্লাহ, আমার মাথায় রাখা উচিত ছিল এই বজ্জাত এরিকের মিথ্যা কথাই সবাই বিশ্বাস করবে। এরিক বাঁকা হেসে বলল, ফলো মি মিস রেদিশা। রিদিশা আবারও খেপে গেল, ইচ্ছে করে তার নামটাকে বিকৃত করছে। বান্দার আগে গজগজ করতে করতে এরিকের পেছনে হাঁটা দিয়ে বলল, এই যে আমি তোমার সিনিয়র, তাই সিনিয়রের সাথে ভালো ব্যবহার করতে হয় জানো না? আমার নাম ইচ্ছে করে বিকৃত করবে না, আর নেক্সট টাইম আমার সামনে কোনো মেয়ের সাথে অসভ্যতা করবে না। এরিক হেসে বলল, কেন, তোমার কি জেলাসি হয় নাকি? রিদিশা চমকালো এরিকের কথায়। ছেলেটা পাগলের মতো কি বকছে, খিলখিলিয়ে হেসে উঠল রিদিশা। এরিক মন্ত্রমুগ্ধের মতো দেখতে থাকে রিদিশার হাসি, ডিম্পল পড়া গাল দুটোতে অদ্ভুত মায়া মায়া ভাব। হাসলে রিদিশাকে একদম নিষ্পাপ বাচ্চাদের মতো লাগে। রিদিশা হাসতে হাসতে বলল, তোমার মতো জুনিয়রের রোমান্স দেখে আমার জেলাসি হবে কেন? আর তুমি আমার জুনিয়র ছোট ভাই, তাই জেলাসি আর প্রশ্নই আসে না। এরিক বিরক্ত হয়ে বলল, আজব, বারবার বয়সের পার্থক্য টানছেন কেন? 3 বছর কোনো ব্যাপার না। আর ভাই বলবেন। এরিক মুখটা গোমরা করে গাড়িতে বসলো। বলাই ভুল হয়েছে, আমিও জুনিয়র। এখন কথায় কথায় খালি জুনিয়র সিনিয়র দোহাই দিবে। নিজের পায়ে নিজেই কুড়াল মারা এটাকেই বলে। এরিক বুঝ এবার। রিদিশা গাড়ির সামনে দাঁড়িয়ে আছে। এরিক গাড়ির গ্লাসটা নামিয়ে মাথাটা বের করে বলল,
কি হলো মিস, দাঁড়িয়ে আছো কেন? বসো। রিদিশা এক হাতের তালুতে অপর হাতের তালু ঘষে বলল। গাড়িতে কেন বসবো? আমরা কোথায় যাচ্ছি? এরিক এতক্ষণে বুঝলো রিদিশার সমস্যা। অন্য কোনো মেয়েকে গাড়িতে ওঠার কথা বললে বিনা বাক্য ব্যয় উঠে পড়তো, এই মেয়ে প্রশ্ন করছে। এরিক ভাবুক হয়ে বলল, চলো একটু মাইন্ড ফ্রেশ করে আসি। সারাদিন কাজ করে করে বোরিং হয়ে গেছি, এখন একটু হাওয়া খেয়ে আসবো। বেশি দূরে যাব না। রিদিশা পেছনের দরজার কাছে গিয়ে দাঁড়ালো, হাত বাড়িয়ে দরজাটা ধরতে যাবে তখনই এরিক বলে উঠল, তোমাকে নিয়ে আমি কি করি, আল্লাহ বাঁচাও। এই মেয়ে, তুমি পেছনে বসেছো কেন? আমাকে কি তোমার ড্রাইভার মনে হয়? সামনে এসে বসো। এরিকের এক ধমকে রিদিশা চুপসে গেল। বাধ্য মেয়ের মতন সামনে এসে বসলো। রিদিশা উৎসুক করছে, তা দেখে এরিক বলল, কি হয়েছে মিস, কিছু বলবে? রিদিশা এই কথাটা শোনার অপেক্ষাতেই ছিল, যেন কাল বিলম্ব না করে নিজের প্রশ্নটা বলে দিল। আচ্ছা, তুমি কি মুসলিম? একটু আগে আল্লাহ বাঁচাও বলে যে। রিদিশার কথা শুনে এরিক জোরে গাড়ি ব্রেক কষলো। রিদিশা ভয় পেয়ে গেল। গেলি রিদি, এবার তুই গেলি। সবসময় বেশি কথা না বললে তোর হয় না। এরিকের রাগী চাহনি দেখে রিদিশার অজ্ঞান হওয়ার মতো অবস্থা। প্লিজ ওয়ান মোর কিস, আর একটা প্লিজ। ইথানের কথা রেগে ছিটকে সরে এলো ফিওনা। আঙ্গুল উঁচু করে রেগে বলল, লিসেন, তুমি যে এখানে বসে ঢং করছো, এগুলো এরিক জানতে পারলে আস্ত রাখবে না। আমাদের সব প্ল্যান তখন নষ্ট হয়ে যাবে। তাই ভালোই ভালোই বলছি, এটা অফিস, যখন তখন এটাকে বেডরুম বানাবে না। আই হোপ তুমি বুঝতে পারছো। ফিওনা উত্তরের জন্য ইথানের দিকে ব্যাকুল হয়ে তাকিয়ে আছে, কিন্তু ফিওনার আশায় জল ঢেলে ইথান বলল, দেখো, এই 4টা বছর ধরে আমি অপেক্ষা করেছি, ধৈর্য ধরেছি অনেক, আর পারছি না আমি। কতভাবে এদিককে আমাদের চালে ফেলার চেষ্টা করলাম, ছেলেরা কিভাবে যেন টের পেয়ে যায়। এখন তুমিই ভরসা, এদিককে নিজের দিকে টানো। ফিওনা চুপ করে শুনলো। এরপর বিরক্ত হয়ে বলল, জাস্ট একটু কাছে যেতে ধরেছিলাম, বলেছিলাম এরিক স্যার চোখে যেন কি পড়েছে। সে আমার চোখে ফু দিচ্ছিল, আমি কিছু করতেই যাব, তখনই ওই যে কি যেন নাম বাংলাদেশি মেয়েটা, রিদিশা, ও কেবিনে ঢুকে সব গন্ডগোল করে দিল। ওর জন্য আমার প্ল্যান ফ্লপ যাচ্ছে। ফিওনা কথা বলতে বলতে টেবিলে ঘুষি মারে। ইথান চুপ করে নেক্সট প্ল্যান সাজাতে থাকে। প্লিজ কাছে আসবে না, তুমি আমার জুনিয়র। রিদিশার কথায় এরিক বিরক্ত হয় প্রচুর, তবুও গাড়ির দরজাটা খুলে সরে আসে। রিদিশা যেন হাফ ছেড়ে বাঁচল। এরিক গাড়ির দরজা খুলছিল, আর সে কিনা ভাবছিল, আচ্ছা এখানে গাড়ি থামালো কেন? আমাকে কি গাড়ি থেকে নামিয়ে দিবে? রিদিশার ভাবনাকে সত্যি করে এরিক বলল, নামো গাড়ি থেকে। রিদিশা মুখটা আলাভোলা বাচ্চাদের মতো করলো, আস্তে আস্তে ভদ্রভাবে বলল, আচ্ছা, আপনি আমাকে নামতে বলছেন কেন? আমি কি ভুল প্রশ্ন করেছি? এরিক বিরক্তিতে কপাল কুঁচকে বলল, তোমরা বাংলাদেশি মেয়েরা একটু বেশিই বোঝো। নামতে বলেছি নামো, এত কথা পেঁচাও কেন? রিদিশা অসহায়ের মতো এরিকের দিকে তাকালো, তারপর গাড়ি থেকে নেমে দাঁড়ালো। এরিক গাড়ি পার্ক করে এসে রিদিশার সামনে দাঁড়ালো। রিদিশা অবাক হয়ে সামনে তাকিয়ে আছে। এরিক একটা রেস্টুরেন্টের সামনে গাড়ি থামিয়েছে, আর সে কিনা ভেবে ভয় পেয়ে গেছিল। এরিক প্রসন্ন হেসে বলল, রেদি, ভিতরে চলো। রিদিশা এরিকের দিকে তাকিয়ে প্রশ্ন করলো। এখানে কেন এসেছেন? এরিক রিদিশার দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, ক্রিকেট খেলবো তাই এসেছে। রেস্টুরেন্টে মানুষ কি করতে আসে? আর একটা বেশি কথা বললে নায়কটা জলপ্রপাত থেকে ছুঁড়ে ফেলে দেব। এরিকের কথায় রিদিশা ভয় পেল। এই ছেলের বিশ্বাস নেই, রাগের মাথায় পেলেও দিতে পারে। রিদিশা মুখে আঙ্গুল দিয়ে চুপ থাকলো। এরিক হেসে বলল, এবার ঠিক আছে মিস, চলুন। এরিক রিদিশাকে নিয়ে একটা টেবিলে গিয়ে বসলো। ওয়েটারকে ডেকে কিছু খাবার অর্ডার দিল। ওয়েটার রিদিশার দিকে আর চোখে তাকিয়ে খাবার আনতে গেল, যা এরিকের নজর এড়ালো না। এরিক একটা কাশি দিয়ে রিদিশার দৃষ্টি আকর্ষণ করলো। তার বাম ভ্রুটা উঁচু করে জিজ্ঞাসা করলো, গাড়িতে কি যেন জিজ্ঞেস করেছিলে, আমি মুসলিম নাকি? রিদিশা মাথা উপর নিচ করে হ্যাঁ বুঝালো। এরিক টেডি স্মাইল দিয়ে বলল, অনেক বড় কাহিনী, এটা শুনবে? রিদিশা আবারও মাথা নাড়িয়ে হ্যাঁ বুঝালো। এরিক চোখ বুজে বলা শুরু করলো, আমার গ্র্যান্ডপাপা হলো এই কানাডিয়ান, তিনি খ্রিস্টান ছিলেন, কিন্তু আমার গ্র্যান্ডমা বাংলাদেশি এবং সে মুসলিম ছিল। গ্র্যান্ডমা পড়াশোনা করার জন্য কানাডা এসেছিল। গ্র্যান্ডপাপা ভার্সিটিতে গ্র্যান্ডমাকে প্রথম থেকে, তারপর লাভ অ্যাট ফার্স্ট সাইট, সে গ্র্যান্ডমার প্রেমে পড়ে যায়। তারপর গ্র্যান্ডমাকে প্রপোজ করে, কিন্তু সে রিজেক্ট করে দেয়। গ্র্যান্ডমা বাংলাদেশি ছিল, সে কানাডিয়ান কারোর সাথে কোনো সম্পর্ক জড়াবে না। এরপরেও আমার গ্র্যান্ডপাপা হাল ছাড়েনি, সে নানাভাবে গ্র্যান্ডমাকে পটানোর চেষ্টা করতে থাকে। অবশেষে একদিন গ্র্যান্ডপাপার অ্যাক্সিডেন্ট হয়। সেই দিন নাকি গ্র্যান্ডমা পাগলের মতো হসপিটালে ছুটে গিয়েছিল। গ্র্যান্ডপাপাকে ধরে হাউ মাউ করে কেঁদেছিল। তিনিও গ্র্যান্ডপাপার প্রতি দুর্বল হয়ে পড়েছিলেন, কিন্তু গ্র্যান্ডমা শর্ত রাখে, গ্র্যান্ডপাপাকে মুসলিম হতে হবে, তাহলেই সে বিয়ে করবে।
আমার গ্র্যান্ডপাপা তো এক পায়ে রাজি। সে তখন মুসলিম হয়ে গ্র্যান্ডমাকে বিয়ে করেছে, কিন্তু তারা আমাদের সাথে থাকে না। তারা তাদের সেই পুরনো বাড়িতে থাকে। তারপর আর কি, এখন বলো আমি কোন ধর্মের? রিদিশা চিন্তিত হয়ে বলে, সবই বুঝলাম তুমি মুসলিম, কিন্তু তোমার নাম এরিক কেন? সুন্দর ইসলামিক নাম রাখতে পারতো না? এরিক জোরে হেসে দেয়, গজদার ঝিলিক দিয়ে ওঠে। রিদিশা মুগ্ধ হয়ে সেই হাসি দেখে। এই বাদামি মণি আর বাদামি চুলালা ছেলেটা নিঃসন্দেহে সুদর্শন। এরিক হাসি থামিয়েও বলে, এরিক নামের অর্থ জানো? রিদিশা মাথা ডানে বামে নাড়িয়ে না বুঝায়, মানে সে জানে না। এরিক নিজের চমৎকার হাসি দিয়ে বলে, এরিক হচ্ছে আরবি নাম। এর অর্থ আছে অনেকগুলো, তবে সেরা অর্থ হচ্ছে বন্ধুত্বপূর্ণ, সক্রিয়, ভাগ্যবান, আনন্দদায়ক, স্বাভাবিক। আমার বাবা আধুনিক হওয়ায় এই নাম রেখেছেন, তবে আরবি নামই রেখেছেন। তুমি এরিক নামের অর্থই জানো না, আবার আমার সাথে ঝগড়া করতে এসেছ? সিনিয়র তো আমার হওয়া উচিত ছিল। রিদিশা আঙ্গুল উঁচু করে বলে, আর একটা প্রশ্ন, একদম সত্যি উত্তর দিবে। এরিক চিন্তিত হয়, কি জানতে চায় মেয়ে। নিজের চিন্তা রিদিশাকে বুঝতে না দিয়ে বলে, বলো কি প্রশ্ন মিস? রিদিশা হাতের তালুতে হাত ঘষে জিজ্ঞাসা করে, তোমার সাথে আমার অ্যাক্সিডেন্টলি যখন কিস হয়েছিল তখন তুমি বলেছিলে আমি তোমার ফার্স্ট কিস চুরি করেছি, কিন্তু আজ যে তুমি ফিওনাকে কিস করেছিলে তার বেলা তুমি কি সবাইকে কিস করে বলো ফার্স্ট কিস? এরিক অবাক হয়ে বলে, আমি কখন ফিওনাকে কিস করলাম? আমার ফার্স্ট কিস তো তুমি চুরি করেছ। ওয়েট এক মিনিট, ফিওনা আমার কাছে কিছু ফাইল নিয়ে এসেছিল, তখন বলল এরিক স্যার আমার চোখে যেন কি পড়েছে। আমি ওর চোখে ফু দিচ্ছিলাম, তুমি সেইটা আমি কিস ভেবে বসেছ। ও গড, গ্র্যান্ডপা ঠিকই বলেন, বাংলাদেশি মেয়ের একটু বেশি বোঝে, তিলকে তাল বানায়। জেলাসি হচ্ছে নাকি? রিদিশা মুখ ভেঙচি কাটলো। এরিক রিদিশার মুখ ভেঙচি কাটা দেখে ঠোঁট টিপে হাসলো। রাগলে সুন্দরী লাগে তিতা করলা সিনিয়রকে। এর মধ্যে খাবার এসে গেল। দুজনে কথা না বলে যে যার মতো খেলো। রেস্টুরেন্ট থেকে বেরোনোর সময় এরিকের কাছে ফোন কল আসে। সে আড়ালে গিয়ে কথা বলে রিদিশার কাছে আসে। রিদিশা জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছে এরিকের দিকে। এরিক মাথা চুলকে বলে, রেদি, আমার একটা জরুরি কাজ পড়েছে, প্লিজ তুমি অন্য গাড়িতে করে চলে যাও না, আমার আর্জেন্ট যাওয়াই লাগবে, না হলে তোমাকে আমি ড্রপ করে দিতাম। রিদিশা এরিককে হাসি মুখে বলে, প্রবলেম নেই, তুমি তোমার কাছে যাও, আমি একা চলে যেতে পারবো। এরিক রিদিশাকে বলে, ডিরেক্ট বাসে যাবে, অফিসে আজ আর যাওয়া লাগবে না। রিদিশা মাথা নেড়ে সম্মতি বুঝিয়ে একটা গাড়িতে উঠে পড়ে। এরিক নিজের গাড়ি করে চলে যায়। রিদিশা আজ প্রফুল্ল চিত্তে বাসায় গেল। যতটা খারাপ এরিককে ভেবেছিল সে আসলে ততটা খারাপ নয়। কত সুন্দর নামের ব্যাখ্যা দিল। তবে তার গ্র্যান্ডমা আর গ্র্যান্ডপার গল্পটা জোস ছিল। রিদিশা গ্র্যান্ডমার সাথে কথা বলে টাওয়েল নিয়ে ফ্রেশ হতে গেল। অনেক কাজ বাকি। সোয়াইব, আরিশার ডাকে ঘোর ভাঙল সোয়েবের। ফিরে তার দিকে তাকালো। সোয়েব লক্ষ্য করলো আরিশা ছলছল চোখে তার দিকে তাকিয়ে আছে। সোয়েব তাড়াতাড়ি উঠে আরিশার কাছে গেল। দুহাতে আরিশার চোখে জল মুছে হাতের মধ্যে নিল ছোট মুখটা। পরম সৌহার্দ্যে ছোট ছোট চুমু খেলো আরিশার মুখে। তবুও আরিশার কান্না থামছে না। সোয়েব আরিশাকে বুকে চেপে ধরলো। আরিশা সোয়েবের হার্টবিট শুনতে পাচ্ছে। বুকের ভেতর তুফানের মতো ঝড় বইছে মনে হচ্ছে। সোয়েব শান্ত কণ্ঠে জিজ্ঞাসা করলো, কাঁদছো কেন তুমি? আরিশা নিরুত্তর। সে দুহাতে সোয়েবের শার্ট খামচে ধরে কেঁদেই চলেছে নিঃশব্দে। সোয়েব উত্তর না পেয়ে আবারও শুধালো, কি হলো মা? কি আবার কিছু বলেছে? আরিশা হু হু করে কেঁদে দেয়। ভেতরের কান্নারা দলা পাকিয়ে বেরিয়ে আসে সোয়েবের কথায়। কাঁদতে কাঁদতে সোয়েবকে ছেড়ে দিয়ে বলে, মা বলেছে তোমাকে নাকি আবার বিয়ে করাবে। সোয়াইব, একটা বাচ্চার জন্য তুমি আমায় ভুলে যাবে? বাচ্চা বারবার মিসক্যারেজ হয়ে যায়, এখানে আমার কি করার আছে বলো? তাহলে মা কেন আমার উপর দোষারোপ করছে? সে বারবার বলছে রিদিশা আপুই তোমার জন্য ভালো ছিল। আসলে আমি মনে হয় অপয়া। না হলে 3 বছর হয়ে গেল এখনো মাতৃত্বের স্বাদ নিতে পারলাম না। বারবার আশার আলো জ্বলে উঠেও নিভে যায়। রিদিশা আপুই তোমার জন্য বেস্ট ছিল। সেদিন যদি আপুকে কষ্ট না দিতাম। আরিশা কাঁদতে কাঁদতে হেঁচকি তুলে ফেলেছে। সোয়েব বাকি বলবে, তার কি ইচ্ছে করে না বাবা ডাক শুনতে, কিন্তু আরিশা এই নিয়ে 5 বার কনসিভ করেছে, কিন্তু দুর্ভাগ্যবশত প্রতিবারই মিসক্যারেজ হয়ে যায়। সোয়েব নিজেও হাঁপিয়ে উঠেছে এই ঘটনায়। তার মায়েরও বা দোষ কিসে? বুড়ো হয়েছে, তারও তো শখ আহ্লাদ আছে। তার কি ইচ্ছে করে না অন্যদের মতো নাতি নাতনি নিয়ে ঘুরে বেড়াতে? সোয়েব আরিশার উপর বিরক্ত হয়ে বলে, তোমার এই ন্যাকা কান্না বন্ধ করবে? বিরক্ত হয়ে গেছি এসব শুনতে শুনতে। এক গান আমার আর ভালো লাগে না।
সোয়াইব হনহন করে ঘর থেকে বেরিয়ে যায়। আরিশা তার যাওয়ার পানে তাকিয়ে চোখের অশ্রু বর্ষণ করতে থাকে। আচ্ছা, একটা সন্তানই কি সবকিছু? রিদিশা কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছে। এই বিকেলে ঘুমটা জেকে বসেছে। তখন মিসেস ময়ূরী তাহসান মানে বাড়ির মালিক, উনি রিদিশার রুমে আসে। রিদিশাকে ঘুমাতে দেখে তার মাথায় হাত বুলিয়ে দেয়। মেয়েটাকে দেখলে তার বড্ড মায়া লাগে। কত কষ্টই না সহ্য করেছে ছোট থেকে, শেষে কিনা নিজের বোনের জন্য ভালোবাসার মানুষটাকেও ছেড়ে দিল। গ্র্যান্ডমার হাত বুলানোতে রিদিশা আরাম পেয়ে নড়ে চড়ে ঘুমিয়ে পড়ে। নিচ থেকে একটা ভরাট পুরুষালী কণ্ঠের ডাক আসে, কেউ আছে বাড়িতে? ময়ূরী কপাল কুচকে এ সময় কে এলো? তখনই রিদিশাকে রেখে উঠে পড়ে। আস্তে আস্তে হেঁটে হেঁটে নিচে আসে। নিচে আসতেই চোখে মুখে আনন্দ বয়ে যায়। এত খুশি হয়তো সে গত 10 বছরেও হয়নি। তাড়াহুড়ো করে সিঁড়ি দিয়ে নামতে থাকে। সামনের মানুষটা হাসি মুখে তাকিয়ে আছে ময়ূরের দিকে। সে দৌড়ে গিয়ে জাপটে ধরলো ছেলেকে। মা বাবা ছেলে মিলে অনেকক্ষণ গল্প করলো। তারপর ইয়াসিন তার মা বাবার দিকে একটা গিফট প্যাকেট এগিয়ে দিল। হাসি মুখে তাদের উইশ করলো। হ্যাপি অ্যানিভার্সারি বাবা মা, আজ তোমাদের 56তম বিবাহ বার্ষিকী। আমি তো ভুলেই গেছিলাম, তোমার নাতি মনে করিয়ে দিয়েছে। ময়ূরী তার স্বামীর দিকে তাকিয়ে ফোকলা দাঁতে হাসলেন, একটু তৃপ্তির হাসি। 55টা বছর একসাথে কিভাবে কেটে গেল। কিছুক্ষণ পরে রিদিশা চোখ ডলতে ডলতে উপর থেকে নামলো। ঘুম ঘুম কণ্ঠে ডেকে উঠল, গ্র্যান্ডমা, গ্র্যান্ডমা। কিন্তু কোথাও কাউকে পেল না। ব্যাপার কি? সব গেল কই? সকালবেলা রিদিশা নিজের অফিসের জন্য বেরিয়ে যায়। কেবিনে ঢুকতে রিদিশা অবাক হয়। মৌন আজও পথ চেয়ে রয়, তুমি আসবে বলেছে হৃদয়। গানটা বাজছে এরিকের ফোনে। এরিক গানটা শুনছে। রিদিশার গানটা শুনে বেশ অবাক হয়। এরিক তো বাংলা বোঝে না, তাহলে এই বাংলা গান কেন শুনছে? এরিক চোখ বন্ধ করেই বলে, মিস, আজকেও পারমিশন নিয়ে ঢুকোনি তুমি? রিদিশা হাঁ করে তাকিয়ে আছে। চোখ বন্ধ করে কিভাবে এরিক তার অনুপস্থিতি বুঝতে পারলো? রিদিশা আমতা আমতা করে বলে, সরি, খেয়াল ছিল না। এরিক গানটা অফ করে বলল। ওকে, তোমার সিটে গিয়ে বসো। রিদিশা নিজের সিটে গিয়ে বসে, কিন্তু কৌতূহল দমাতে না পেরে জিজ্ঞেস করেই ফেললো, আচ্ছা, তুমি তো বাংলা জানো না, তাহলে বাংলা গান শুনছিলে যে? রিদিশার কথায় এরিক মুচকি হেসে বলে, গানটা আমার গ্র্যান্ডমার ফেভারিট এবং গানটার দুটো লাইন আমার প্রিয়। আমার গ্র্যান্ডমাকে লাইন দুটোর মিনিং জিজ্ঞেস করতাম, আর সে আমাকে এটা ইংরেজিতে বলেছে। এই দুটো লাইনের ইংরেজি পারি, তুমি শুনবে? রিদিশা মাথা নেড়ে সম্মতি দেয়। এরিক চোখ বন্ধ করে বলে, দ্য মাইন্ড ইজ স্টিল লুকিং ফর এ ওয়ে, দ্য হার্ট সেজ ইউ উইল কাম। মন আজও পথ চেয়ে রয়, তুমি আসবে বলেছে হৃদয়। রিদিশার অবাক মুখশ্রী ধীরে ধীরে মুগ্ধতায় পরিণত হয়। এত সুন্দর করে গিয়েছে এরিক যে কেউ শুনলেই মুগ্ধ হবে। এরিক চোখ খুলে রিদিশাকে বলে, আজ কাজ করতে ইচ্ছে করছে না, চলো নিউ কিছু ট্রাই করি। রিদিশা মুখ টিপে হেসে বলে, চলো তোমার ওই ছাগলের মতো বড় বড় চুলগুলো কেটে ছোট করে দিই, তাহলে আরো হ্যান্ডসাম লাগবে। এরিক তেতে উঠে বলে, হোয়াট? ছাগলের সাথে তুলনা করলে আমাকে? তুমি জানো আমার এই চুলের জন্য কত মেয়ে আমার উপর ফিদা? রিদিশা ভেংচি কেটে বলে, বুঝেছি, তবে হেয়ার স্টাইলটা চেঞ্জ করা দরকার। চলো নতুন একটা কাট দিয়ে আসবে। এরিক খাই তুলতে তুলতে বলে, এটা না হয় যাওয়ার সময় করবে, চলো অন্য কিছু ট্রাই করি। আমাকে কিছু প্রশ্ন করো, আমিও তোমাকে প্রশ্ন করব। চলো এটাই করি, আগে তুমি প্রশ্ন করো। রিদিশা কিছুক্ষণ ভেবে প্রশ্ন করে, আচ্ছা, তোমার কাছে ভালোবাসা মানে কি জুনিয়র? এরিক রেগে বলে, এই তুমি আবার জুনিয়র সিনিয়র প্রসঙ্গ টানছো কেন? বলেছি না এসব টানবে না। ইয়োর ফ্রেন্ড, ওকে? রিদিশা মুখ ভেঙচি কাটে, ফ্রেন্ড তাও তোমার মতো জুনিয়র কে কখনো না। তবুও এরিককে দেখানোর জন্য হেসে বলে, ওকে, এখন বলো তোমার কাছে ভালোবাসা মানে কি? এরিক মনোযোগ দিয়ে ভাবে, তারপর চোখ বন্ধ করে অনুভব করার মতো করে বলে, ভালোবাসা হলো দাঁত ব্রাশের মতো। আমরা আমাদের প্রয়োজনে দাঁত ব্রাশ করি, কাউকে দেখানোর জন্য নয়। এরিকের উদাহরণ শুনে রিদিশা বলদের মতো তার দিকে তাকিয়ে থাকে। এটা কেমন উদাহরণ? দাঁত ব্রাশ দিয়ে ভালোবাসার উদাহরণ? এরিক নিজেই হেসে কুটি কুটি হয়ে বলে, নিশ্চয়ই অবাক হয়েছ তাই না? রিদিশা মাথা নেড়ে সম্মতি দেয়। এরিক তখন বলে, এবার আমার প্রশ্ন করার পালা, তুমি কি কাউকে ভালোবাসো বা ভালোবাসতে? রিদিশার হাসি খুশি মুখটা গুমোট হয়ে যায়। মুহূর্তেই মুখে আধার নেমে আসে। এরিকের বড্ড মায়া হয় মেয়েটার প্রতি। রিদিশা নিজেকে ধাতস্থ করতে বলে, ভালোবাসতাম একজনকে খুব, তার সাথে আমার বিয়েও ঠিক হয়েছিল, কিন্তু সে আমার ভাগ্যে ছিল না। এরিকের একটু মন খারাপ হলেও পরক্ষণে খুশি হয়ে বলে, থাক, যা হয় ভালোর জন্যই হয়। একটা কথা মনে রেখো, আল্লাহ যেটা তোমার থেকে কেড়ে নেয় সেটা তোমার ভাগ্যে নেই। যা ভাগ্যে আছে তোমার কল্পনার থেকেও সুন্দর। রিদিশা মুগ্ধ এরিকের কথা শুনে একরাশ মুগ্ধতা নিয়ে জিজ্ঞাসা করে, আচ্ছা, তোমার জীবনের লক্ষ্য কি? এরিক রিদিশার দিকে তাকিয়ে চমৎকার হেসে বলে, I was born to love you. I came from heaven to love.
আই উইল লাভ ইউ ইভেন আফটার আই ডাই। আমি জন্মেছি তোমাকে ভালোবাসতে, আমি ভালোবাসতে স্বর্গ থেকে এসেছি, আমি মরার পরেও তোমাকে ভালোবাসবো। কাকে? রিদিশা অবাক হয়ে জিজ্ঞাসা করলো। সে চাতক পাখির মতো চেয়ে রইল উত্তরের আশায়। এরিক থতমত খেয়ে গেল রিদিশার কথায়। ভুল হয়ে গেছে বড্ড, ভুল জায়গায় সে ভুল কথা, সঠিক কথা বলে ফেলেছে। এখন কি হবে, কি বলবে, উপায় না পেয়ে হাঁসফাঁস অবস্থা। এরিকের ভাবনার মাঝে দরজায় করাঘাত পড়ল। মিহি একটা মেয়ে কণ্ঠ ভেসে এলো। মে আই কাম ইন স্যার? এরিক চকিতে দরজার দিকে তাকালো। এক টুকরো হাসি ফুটলো মুখে। রিদিশাকে এড়িয়ে তাড়াতাড়ি করে বলল, ইয়েস, কাম ইন। ফিওনা অনুমতি পেয়ে কিছু ফাইল নিয়ে ভেতরে ঢুকলো। এরিক হাফ ছেড়ে বাঁচলো। রিদিশার আর জানা হলো না এরিকের কথার মানে। সেও নিজের মতো করে কাজে মনোযোগ দিল। এরিক ফিওনার সাথে কথা বলছে আর আর চোখে রিদিশার দিকে তাকাচ্ছে। রিদিশার অস্বস্তি হচ্ছে এরিকের চাহনিতে। ব্যাপারটা বেশ খটকা লাগছে ফিওনার। তবুও সে চুপচাপ দাঁড়িয়েছে। রিদিশার কৌতূহলী মনে এরিকের কথাটা বারবার নাড়া দিচ্ছে। কথাটা তাকে কখনোই বলবে না এরিক, কারণ ও জানে আমি ওর সিনিয়র। তাহলে কথাটা কার জন্য ছিল? এরিক আবেগেও যদি বলে তাহলে আমি বুঝাবো, দরকার পড়লে ওর থেকে দূরে চলে যাব। আর বেশি মাথা ঘামালো না রিদিশা। ফিওনা নানা অঙ্গভঙ্গি করে এরিকের আকর্ষণ পাওয়ার চেষ্টা করছে, কিন্তু এরিক ফাইল থেকে মুখ তুলছে না। রিদিশার রাগ হচ্ছে ফিওনার কাজকর্মে। একটা মেয়ে এতই সস্তা যে নিজে যেচে ছেলেদের আকর্ষণ পাওয়ার চেষ্টা করে। ফিওনা বিরক্ত হয়ে বলে, এরিক স্যার? নিজের নামে ডাক শুনে এরিক মাথা তুলে তাকায়, গলা গম্ভীর করে বলে। ইয়েস। ফিওনা একগাল হাসি দেয়। এরিকের দিকে মায়াবী হাসিতে তাকিয়ে বলে, স্যার আজকে আমাকে কেমন লাগছে? বিরক্তিতে কপাল কুঁচকে আসে এরিকের। ধমক দিতে ইচ্ছা করছে, তবুও নিজেকে সংযত করে হেসে বলে, আপনি কি এখানে পার্লারে এসেছেন আন্টি? যে আগে বয়স্ক দেখাতো, এখন মেকআপ করার পর কেমন লাগছে, বাচ্চা বাচ্চা লাগছে কিনা সেটা আমাকে জিজ্ঞেস করছেন, নাকি আমাকে মেকআপ আর্টিস্টের মতো লাগছে? এরিকের কথা শুনে হো হো করে হেসে দেয় রিদিশা। এরিক রিদিশার দিকে চোখ পাকিয়ে তাকায়। রিদিশা এরিকের তাকানো দেখেই চুপ করে মুখ টিপে হাসতে থাকে। অপমানে ফিওনার মুখ লাল হয়ে গেছে। বেচারি এমন অপমান মনে হয় জীবনেও হয়নি। তাড়াতাড়ি করে ফাইল নিয়ে গটগট করে চলে যায় ফিওনা রেগে গিয়ে ধরাম করে ইথানের রুমের দরজা খুলে রাগে ফুঁসতে ফুঁসতে ফাইলগুলো ডেস্কের উপর ছুঁড়ে ফেলে। ইথানের কাছে গিয়ে কলার ধরে ঝাঁকি দিয়ে বলে, আর কত কত অপমান সহ্য করবো তোমার জন্য? আর কত? অ্যান্সার মি। ইথান নিজের কলার ছাড়িয়ে নেয়। ফিওনাকে শান্ত করতে পেছন থেকে জড়িয়ে ধরে গলার স্বর নিচে নামিয়ে বলে, দেখো, কাজটা যত সোজা ভেবেছো তত সোজা নয়। এরিক বিদেশে থাকলেও ওর কালচার কেমন যেন। বড় কথা হচ্ছে ও মুসলিম ধর্মীয়, ওদের ধর্মের শিক্ষা অন্যরকম। কিন্তু আজকাল কজন তা মানে? এই ছেলের ফ্যামিলি একে ছোট থেকে এমন বানিয়েছে, মেয়েদের ধারে কাছে ঘেঁষতে দেয়নি। তাই ওর নিজের কারোর উপর ফিলিংস না থাকলে তার কাছেও ঘেঁষবে না। ফিওনা ইথানকে ঝটকা মেরে সরিয়ে দেয়। ফুসফুস করতে করতে নিজের চেয়ারে বসে দুহাতে মাথা ধরে চোখ বন্ধ করে বলে, তুমি বুঝতে পারছো না কিছু? এরিক আমাকে কত কিছু বলে অপমান করেছেন। রিদিশা তা শুনে খিলখিল করে হেসেছে, তবুও সে কিছু বলেনি। এরিক রিদিশার প্রতি অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে, সব হাতের বাইরে চলে যাবে। ফিওনা মুখটা মলিন করে ইথানের দিকে উত্তরের অপেক্ষায় তাকিয়ে আছে। ফিওনার কথায় ভাবনায় পড়ে যায় ইথান। সে রিদিশাকে পাঠিয়েছে যাতে এরিক তাদের হাতের মুঠোয় থাকে। আর রিদিশা এরিকের সিনিয়র, সে কি কখনো ওর সাথে রিলেশনে যাবে? এরিক যদি সত্যি রিদিশার প্রতি আসক্ত হয় তবে তো সব প্ল্যান ফ্লপ হয়ে যাবে। মেয়েটা খুব বুদ্ধিমতী, নিজের মনের কথা সুতো পাকাচ্ছে ইথান। ফিওনা হাত ধরে নাড়া দিয়ে বলে, তুমি কি ভাবছো আমাকে বলো প্লিজ, আমি আর অপেক্ষা করতে পারবো না। ইথান শয়তানি হাসি দিয়ে ফিওনার পাশে বসে। এবার বাজিমাত সে করবেই, হয় মরবে না হয় রবে। রিদিশা এখন মূল গুটি। ফিওনা যাওয়ার পর রিদিশা হেসেই ফেলে জোরে। এরিক রাগি চোখে তাকাতে গিয়েও পারে না। এত মিষ্টি হাসি থামাতে ইচ্ছা করছে না। সহজে হাসতে দেখে না মেয়েটাকে। দুঃখের কালো মেঘেরা যেন তার চোখে মুখে ভর করে থাকে। এরিক বিমুগ্ধ হয়ে চোখ বন্ধ করে বলে, তোমার হাসিতে রোদের উত্তপ্ত কিরণ ও তেজস্ক্রিয়তাও নিমিষে ঠান্ডা হয়ে যাবে। তোমার হাসির সাথে বৃষ্টির ধ্বনিরও তুলনা হয় না। তোমার হাসি ভেজা মেঘের ন্যায় শুভ্র কোমল। তোমার হাসিতে কাশফুলের বনেও আন্দোলন শুরু হবে। তোমার হাসি শীতের শৈত প্রবাহকে হার মানাবে। তোমার হাসি পত্রঝরা গাছেও সতেজতার সৃষ্টি করবে। তোমার হাসি বসন্তের চেয়েও সুন্দর, রিদিমণি। রিদিশার হাসি থেমে গেছে। অবাক চোখে বিস্ময় নিয়ে তাকিয়ে আছে সে। এই ছেলে এত সুন্দর কথাও বলতে পারে, দেখলে মনে হয় না। সারাদিন ঘ্যান ঘ্যান আর রাগারাগি ছাড়া তো কিছুই করে না। রিদিশার হাসি থেমে গেছে দেখে এরিক চোখ খুলে তাকায়। রিদিশার দিকে তাকিয়ে সর্বনাশ হয়ে গেল যেন। বিস্ময় ভরা বড় বড় এই আঁখি যুগলে সেই যেন ডুবে গেল।
সময়টা থেমে গেলে মন্দ হয় না। দুই জোড়া চোখ এক হয়ে গেছে। রিদিশা সম্বিত ফিরে পেয়ে চোখ সরিয়ে নেয়, রাগি রাগি চোখে তাকানোর চেষ্টা করে বলে, এইভাবে তাকিয়ে আছো কেন বাচ্চা? এরিক ঘোরের মধ্যেই বলে, তুমি এত সুন্দর কেন মেয়ে? আমার চোখ দুটো সার্থক হয়েছে তোমায় দেখে। ওগো বিদেশিনী, তোমার চোখ এত সুন্দর কেন? রিদিশা এরিকের কথা গায়ে না মেখে বলে, আমি সুন্দর কেন জানো? আমি ছোটবেলায় কেজি কেজি ফলমূল খেয়েছি, না খেতে পারলে চিবিয়ে ফেলে দিয়েছি, প্রচুর পরিমাণে গাজর খেয়েছি, আর মশারি ছাড়া ঘুমিয়েছি। তাই মশার সব রক্ত নিয়ে সুন্দর বানিয়ে দিয়েছে আমায়। আর ছোটবেলায় কমলা খেয়ে কমলার খোসার রস চোখে দিয়েছি, আর কেঁদে কেঁদে চোখ পরিষ্কার করেছি। তাই আমার চোখটাও সুন্দর। তুমি সুন্দর হতে চাইলে এগুলো অ্যাপ্লাই করতে পারো। এরিকের মুখের ভাব পাল্টে যায়, চোখ মুখ কুচকে বলে, ছি, তুমি কতটা কেয়ারলেস। খেয়েছো ভালো কথা, কিন্তু কমলার খোসা, মশার কামড়, এগুলো কি? তুমি তুমি পাগল। রিদিশা রেগে বলল, হ্যাঁ আমি পাগল। তুমি ফিওনাকে এখানে নিয়ে এসো, তোমার সাথে কাজ হয়ই না, উল্টো ঝগড়ুটে হয়ে গেছি। এরিক রিদিশার কথা শুনে অবাক হলো, পরক্ষণে হেসে বলল, আমাকে তুমি ঝগড়ুটে বানিয়েছ। মমও বলে আমি বেশি কথা বলি, খিটখিটে হয়ে গেছি। ওকে ফাইন, আমি দোষী। আমি বাংলাদেশে চলে যাব, তখন তো ঠিকই থাকবে। এরিকের মুখটা কালো হয়ে গেছে, দুঃখী দুঃখী গলায় বলে, শোনো মেয়ে, তুমি যেথাই থাকো না কেন, আমি পিছনেই থাকবো। তোমার সাথে ঝগড়া না করলে আমার চলবে না। সারা জীবন ঝগড়া করব, ঝগড়ুটে রানী। রিদিশা ফুঁসে উঠে কিছু বলবে, তার আগে একটা পুরুষ কণ্ঠ ভেসে আসে। এই হোয়াটসঅ্যাপ। রিদিশার এরিক একসঙ্গে তাকায়। রিদিশার মুখে হাসির ঝিলিক ফুটে ওঠে। এরিক দুজনের দিকে তাকিয়ে মুখ কালো করে ফেলে। চারিদিকে নীরবতায় ঘেরা, দুজনের মুখে ঝলমলে হাসি। একজনের মুখে রাজ্যের আধার, তার আধার মুখের জন্য বাতাসেও যেন দুঃখ দুঃখ ভাব। রিদিশা নিয়ম মাফিক ভদ্রভাবে দাঁড়িয়ে গেল, বিনম্র কণ্ঠে হাসি মুখে নীরবতা ভেঙে বলল, স্যার কেমন আছেন? দরজার ওপাশের ব্যক্তি প্রসন্ন হাসল। তার ঠোঁটের কোণের হাসিটা কারো কাছে ভালো ঠেকলো না। ফেলিক্স সশব্দে নিঃশ্বাস ছাড়লো, ভেতরে ঢুকতে ঢুকতে জবাব দিল, আমি ভালো আছি, কিন্তু তুমি এখানে কেন? তুমি তো এখানের কেবিনে ছিলে। এরিক এতক্ষণে খেপে গেল। তার বাবার অফিস, ভবিষ্যতে তারই হবে। তার স্টাফরা কে কোথায় থাকবে এটা জিজ্ঞাসা করার উনিকে। নিজের রাগকে সংযত করে যাচ্ছে এরিক। এতদিনের কষ্ট মাটিতে মিশিয়ে দিলে চলবে না। তিল তিল করে সব সাজিয়েছে, মনের কুঠুরিতে পরম যত্নে ধীরে ধীরে একটা ছবি এঁকেছে। দুজনে মিলে সবকিছু প্ল্যান করেছে। কত কষ্ট করেছে এই একটা বছর। এই 2টা বছর কাছে থাকতেও সে মন মতো দেখতে পারেনি, ছুতে পারেনি। এই উটকো রাগের কাছে সেই সব কষ্ট বৃথা যেতে দিবে না সে। রিদিশা প্রশ্নটা শুনে ঘাবড়ে গেছে, কি উত্তর দিবে। এরিক যে নিজের ইচ্ছা মতো তাকে এখানে এনেছে সেটা বলে দিবে। ফেলিক্স একটা চেয়ার টেনে আয়েশ করে বসলো, সেই উত্তরের অপেক্ষায় তাকিয়ে আছে। এরিক ঝলমলে একটা হাসি দিয়ে চতুরভাবে বলল, আরে ব্রো, তুমি কবে দেশে এলে? তুমি না বললে আর ফিরবে না? কোনো সমস্যা হয়েছে নাকি? ফেলিক্স সন্দেহের দৃষ্টিতে এরিকের দিকে তাকালো। তার কথা এড়িয়ে গেল কেন? তাকে তো এরিক নিজেই জোর করে পাঠিয়েছিল। এরিক নিজেই যখন অফিসে এলো, তাহলে তার বাবা কেন আমায় এত অনুনয় বিনয় করে দেশে ফিরালো? কি চলছে এদের মাঝে? পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট চেঞ্জ করে ফেলেছে। রিদিশা মেয়েটা খারাপ নয়, যথেষ্ট দায়িত্ববান। তবুও কেন এই কদিনে এত কিছু উল্টাপাল্টা হলো? আমি কি কোনো রহস্যে আটকে যাচ্ছি? ফেলিক্সকে চিন্তায় বুঁদ হতে দেখে এরিক আবার শুধালো। হেই ব্রো, কি কই হারালে? ফেলিক্স চমকে উঠল, নিজের ভাবনার জগৎ থেকে ছিটকে বেরিয়ে এলো। নিজেকে ধাতস্থ করে ফিচেল হাসি দিয়ে বলল, কিছু না। আর এদিক শোন, তোর আর কষ্ট করে কাল থেকে অফিসে আসতে হবে না। আমি কাল থেকে সব সামনে নেব। আঙ্কেল আমাকে এত রিকোয়েস্ট করছে যে আমি না এসে থাকতে পারলাম না। তুই নাকি কাজ ঠিক মতো সামলাতে পারছিস না। তোর বাবা তোকে কত ভালোবাসে, তোর সামান্য কষ্ট সহ্য হয় না তার। রিদিশা অবাক হলো ভীষণ। এরিক বলেছিল ফেলিক্স নিজেই চলে গেছে কোম্পানি ছেড়ে, কিন্তু এখানে তো দেখা যাচ্ছে পুরোই উল্টো। এরিক নিজেই ফেলিক্সকে দেশের বাইরে পাঠিয়েছে। আবার তার বাবা কেন ফিরিয়ে আনলো ফেলিক্সকে? বড়সড় কিছু চলছে এদের মাঝে হয়তো, না হলে নিজেরা এত ঝামেলা কেন করবে? ফেলিক্সের কথাগুলো শুনে প্রচণ্ড মাত্রায় রাগ উঠছে এরিকের। তার বাবা এই কাজ করেছে, ফেলিক্স অফিসে থাকলে সে কিছুতেই সব ঠিকঠাক করতে পারবে না। বাবা এত বড় সর্বনাশ কেন করলো? আমার অফিসে আসতেই হবে, না হলে আমার সব শেষ হয়ে যাবে। এরিক কি করবে কিছু ভাবতে পারছে না। রিদিশার মুখের দিকে তাকালো এরিক। কি নির্মল কোমল একটা মুখ। মেয়েটা যেন কি ভাবছে? সেও কি আমার মতো এই রহস্যের সুরাহা করতে চাইছে? ফেলিক্সের হাবভাব ভালো ঠেকছে না। উত্তর না দিয়ে চুপ হয়ে যাচ্ছে কেন এরিক বারবার।
ফেলিক্স একটু দেখার জন্য বলল, আচ্ছা এরিক, তোর রিদিশার বাবার সাথে এই কয়দিন কেমন কাজ করলি? এরিক উদ্ভট দৃষ্টিতে তাকালো ফেলিক্সের দিকে। ফেলিক্সের চোখে অসীম কৌতূহল। এরিক নিজের চিন্তিত ভাবটা প্রশ্রয় দিল না, আর মুখটা এবার স্বাভাবিক করে বলল, ভালোই, রিদি অনেক ভালো মেয়ে, আর তার কাজের দক্ষতাও ভালো। ফেলিক্স খোঁচা মেরে বলে, রিদি কেন বলছিস? তোর সিনিয়র হয়, আপু বলে রাখবি। রিদিশা আর চোখে এদের প্রশ্ন উত্তর দেখে যাচ্ছে। সব তার মাথার উপর দিয়ে যাচ্ছে। এরিক একবার রিদিশার মুখটার দিকে তাকায়। এই মুখে তাকালেই যেন হাজারো প্রশান্তি অনুভূত হয়। বাঁকা হাসিতে কথা ছড়ে এরিক। দেখো ব্রো, কোম্পানিতে আমি পদে সিনিয়র, এখানে বয়সের ব্যাপারটা টানছো কেন তুমি? আমি ঠিক বুঝতে পারছি না। আমি তার বস, সো তাকে আপু ডাকার প্রশ্নই আসে না। ফেলিক্স চোখ জোড়া স্বাভাবিকভাবে রিদিশার দিকে ঘুরালো। তার অনেক কিছুই বোঝা হয়ে গেছে। এতদিনে কোথার পানি কোথায় গিয়েছে। এর জন্যে আঙ্কেল এত আর্জেন্ট ডেকেছে, নাকি অন্য কোনো কিছু আছে? ফেলিক্স উঠে দাঁড়ালো। এরিকা রিদিশাকে উদ্দেশ্য করে বলল, যাই হোক, আমি আজকে রেস্ট নিব, তোমরা থাকো। আর রিদিশা, তুমি তো আমাকে চেনো, আই হোপ আমার সাথে কাজ করতে তোমার সমস্যা হবে না। এরিক, কাল থেকে তোর ছুটি, আমি আসি। ফেলিক্স দরজাটা খুলে চলে গেল। এরিক অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে ফেলিক্সের যাওয়ার দিকে। রিদিশা এরিকের দিকে তাকাতে আটকে উঠল। জিজ্ঞাসা করবে কেন এমন হচ্ছে, চোখগুলো এত লাল হয়ে কেন আছে, এলার্জি সমস্যা আছে নাকি? রিদিশা ভয়ে তোতলাতে তোতলাতে জিজ্ঞাসা করে, স্যার, আপনার চোখ লাল হয়ে গেছে কেন? অ্যালার্জি সমস্যা আছে নাকি? রিদিশার কথায় এরিকের রাগ তুঙ্গে উঠল। এতক্ষণের জমিয়ে রাখা রাগ রিদিশার উপরেই ঝাড়বে। এরিক খুব জোরে রিদিশাকে ধমক দিল। এই, আপনি বলছো কেন? ভয়ে কেঁপে উঠল রিদিশা। কেবিনের বাইরে এই শব্দ গেলে শিওর সব স্টাফরা এখানে ভিড় জমাতো। কোনো কানা এই ধমক খেলে কানে শুনতে পাবে শিওর। রিদিশা ভয়ে চুপ করে আছে। তা দেখে এরিক চিবিয়ে চিবিয়ে বলে, খুব মজা লাগছে তাই না? আমাকে তো তোমার সহ্যই হয় না, সারাদিন ফেলিক্স স্যার করতে। নাও, চলে এসেছে সে, এবার তোমার শান্তি? আমার এই 2 বছরের কাঠখড় পোড়ানো সব কিছু পানিতে ঢেলে দিল বাবা। আজ বাসায় গিয়ে তার সাথে আমি কথা বলবো। কেন নিজের ছেলে থাকতে অন্য কেউ কোম্পানিতে বসবে? আমি কি অযোগ্য? এই, তোমার কি আমাকে অযোগ্য মনে হয়? আমি একজনের জন্য এত কিছু করেছি, শুধুমাত্র একজনের জন্য। সে কেন আমাকে বোঝে না? সে কেন অবুঝের মতো করে? কেন কেন এই 2টা বছর তার পিছনে পড়ে আছি, সে আমার দিকে ঘুরেও তাকায় না। কত মেয়ে প্রপোজ করে, আমি রিজেক্ট করি। চাইলে কত কত রিলেশন করতে পারতাম, কিন্তু আমি অপেক্ষা করেছি শুধু তাকে আমি হালালভাবে চাই। অথচ তার সামনে গেলেই আমার হাত পা অবশ হয়ে আসে। তার সাথে কেন আমি স্বাভাবিক হতে পারি না? আমি তাকে কেন বলতে পারি না? সে তো অবুঝ নয়, কেন বোঝে না আমাকে? এই রিদি, বলো না, আমি কি দেখতে খারাপ? রিদিশা হতবাক হয়ে গেছে। দিশেহারা লাগছে তার। এরিককে এরকম করে কথা বলতে কখনোই দেখেনি। কতটা ভালোবেসে এমন পাগলামো করছে ছেলেটা। রিদিশা কিনা ভাবতো এরিক তার উপর দুর্বল হয়ে যাচ্ছে, কিন্তু এরিক 2 বছর ধরে একজনকে ভালোবাসে। নিজের ভাবনার জন্য নিজেকে গালমন্দ করে রিদিশা। এরিক কাঙ্ক্ষিত উত্তর না পেয়ে আবারও বেচেন হয়ে প্রশ্ন করল, আমি কি সত্যিই দেখতে কুৎসিত? খুব বাজে চেহারা? রিদিশা তাৎক্ষণিক মাথা দুদিকে নাড়িয়ে না বুঝালো। গলা নরম করে শান্ত হয়ে বলল, তুমি দেখতে খারাপ কেউ কি বলেছে? তুমি তো আমার চেয়েও কত সুন্দর। তুমি হলে সুদর্শন যুবক। আর ভালোবাসা কখনো সৌন্দর্য দেখে হয় না। সুন্দর কত মানুষও ভালোবাসা পায় না। আর কুৎসিত চেহারা মানুষেরও ভালোবাসার অভাব হয় না। ভালোবাসা তোমার ভাগ্যে থাকলে পাবে তুমি। এরিকের চোখ চিকচিক করে উঠল। রিদিশার হাত ধরে ঝাঁকুনি দিয়ে বলল, তাহলে কি সে আমাকে ভালোবাসবে? আমার ভালোবাসা কি সে গ্রহণ করবে? আমি কবছর ধরে তাকে দূর থেকে দেখেছি, কখনো সাহস করে যাইনি। যোগ্যতা অর্জন করেছি যাতে সে আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করতে না পারে, কিন্তু তবু সে আমার অনুভূতি বোঝার চেষ্টাই করে না। রিদিশার শরীরে বিদ্যুৎ খেলে যাচ্ছে। এভাবে হাত ধরা তার সহ্য হচ্ছে না। রিদিশার হাত দুটো ছাড়িয়ে নিয়ে বলে, তাকে বলে দাও সরাসরি, বুঝতেও পারে। এরিক মুচকি হেসে বলে, আচ্ছা, তোমার কথাই শুনবো তাহলে, আমি তাকে বলবো। রিদিশা শান্ত হয়ে তাকিয়ে আছে। ছেলেটা কতটা উদ্ভট। এও নাকি কাউকে পাগলের মতো ভালোবাসে। মেয়েটা অনেক লাকি, তাই না? এরিকের মাথায় অন্য ভাবনা। ফেলিক্সকে কোম্পানিতে বসতে দেয়া যাবে না, আমার জায়গায় অন্তত নাই। বাবাকে কিভাবে বুঝাবো? এখন উপায় কি? শত ভাবনার মাঝে এক বৃদ্ধার চেহারা মানুষপটে ভেসে উঠল। এরিকের চোখে মুখে খুশির জোয়ার বয়ে গেল। মৃদু হেসে বিড়বিড় করে বলল, গ্রান্ডমা।
কখন থেকে কলিং বেল বাজছে অথচ কেউ দরজা খুলছে না। এই ভোর সকালে কে এলো? একরাশ বিরক্তি নিয়ে ঘুমে ঢুলুঢুলু চোখে বিছানা থেকে উঠে রিদিশা। ছুটির দিনে একটু ঘুমাতেও পারবে না শান্তি মতো। গ্র্যান্ডমা আর গ্র্যান্ড পাপা হয়তো ঘুমোচ্ছে, তাই দরজা খোলা হয়নি। রিদিশা ধুলতে ধুলতে নামছে সিঁড়ি দিয়ে। দরজা খুলে একটা ছেলেকে দেখলো রিদিশা। ছেলেটা উল্টো ঘুরে আছে, তা দেখে রেগে মেগে রিদিশা বলল, আপনার কি ম্যানার নেই? এত সকালে কেউ কারো বাসায় আসে? আসছেন ভালো কথা, এতবার কলিং বেল দেয়া লাগবে কেন? আমার ঘুমের 12টা বাজানো আপনাকে তো। ছেলেটা এদিকে ঘুরতে রিদিশার পকড় পকড় অফ হয়ে যায়। মুখটা হাঁ করে তাকিয়ে আছে রিদিশা। এরিক এত সকালে তার বাসায় কি করছে? সে স্বপ্ন দেখছে না তো? রিদিশা অবাক হওয়া চোখ দুটো দেখে ভাবান্তর ঘটলো না এরিকের। সে যেন জানতো রিদিশাই দরজা খুলবে। সে রিদিশাকে আগামাথা নিরীক্ষণ করলো, তারপর ভ্রু কুচকে বলল, আমার ম্যানার আগে ছিল, একটা মেয়ের জন্য ম্যানারলেস হয়ে গেছি, তা তো তুমি জানোই। বাই দ্য ওয়ে, ইউ আর লুকিং সো হট। এভাবে আমার সামনে এসো না। অন্য কেউ হলে কি হতো? এভাবে কারোর সামনে যেও না রীতিমণি, বিনা বাক্যে হার্ট অ্যাটাক হয়ে যাবে যে কারোই। সবাই তো আমার মতো কন্ট্রোল করতে পারবে না। এরিক চোখ টিপ দিয়ে মিটিমিটি করে হাসছে। রিদিশার গা জ্বলে ওঠে। নিজের দিকে তাকিয়ে দেখে টি শার্ট আর প্লাজো পরা। রিদিশা উল্টো ঘুরে দেয় দৌড় উপরে। তাকে আর পাইকে কি একটা বিব্রতকর অবস্থা। এরিক হাসতে হাসতে বাড়িতে ঢুকে দরজা লক করে দিয়ে কাঙ্ক্ষিত রুমের দিকে আগাতে থাকে। রিদিশা নিজের রুমে এসে দরজা লাগিয়ে দেয়। দরজায় পিঠ ঠেকিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে। বুকের হৃদযন্ত্রটা ধ্রিম ধ্রিম শব্দ তুলে কাঁপছে। এই অবস্থায় এরিকের সামনে গিয়েছে, ভাবতেই গাল দুটো লজ্জায় লাল হয়ে যাচ্ছে। ছেলেটা কি না কি ভাবছে। আর যাই হোক, এরিক এই বাসায় কেন? সে কি করে জানলো আমি এখানে থাকি? এরিক তো আমাকে দেখে একটু চমকায়নি। ও কি জানে আমি এখানে থাকি? আচ্ছা, ও এখানে কেন এসেছে? রিদিশা 7-5 ভাবনা বাদ দিয়ে তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে আসে। তারপর ড্রয়িং রুমের উদ্দেশ্যে রওনা দেয়। এখন উদ্দেশ্য একটাই, এরিক কি আছে না নেই তা দেখা, থাকলে এখানে কেন এসেছে তার কারণ জিজ্ঞাসা করা। কিন্তু নিচে গিয়ে যা দেখলো তাতে রিদিশা বিষয়ে কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেল। গ্র্যান্ডমা সোফায় বসে বসে কাঁদছে। এরিক নিচে বসে তার কোলে মাথা দিয়ে রেখেছে। মহিলার ফর্সা নাকটা লাল হয়ে গেছে কান্না করার জন্য। কান্নার হিড়িকে কেঁপে কেঁপে উঠছে গ্র্যান্ডমা। এরিক নিজেও হালকা কাঁপছে, কিন্তু কোল থেকে মাথা তুলছে না। দৃশ্যটা দেখে রিদিশার নিজের চোখেও পানি এসে গেল কেন জানি। আচ্ছা, এরিক গ্র্যান্ডমাকে ধরে এভাবে কাঁদছে কেন? মিসেস ময়ূরীর চোখ পড়ে রিদিশার দিকে। সে চোখ মুছে হাত বাড়িয়ে রিদিশাকে বাংলায় বলল, এদিকে আয় রিদিশা, ওখানে দাঁড়িয়ে আছিস কেন? এরিক ঝট করে কোল থেকে মাথা তুলে ফেলে। নিজের চোখের পানি আড়াল করার বৃথা চেষ্টা করে। যদিও দাদির বাংলা কথা সে বুঝতে পারেনি, তবুও আন্দাজ করা যায় সে রিদিশাকে এদিকে ডেকেছে হয়তো। কান্না করার জন্য চোখ দুটো লাল হয়ে গেছে দুজনে। আর রিদিশা রোবটের মতো এগিয়ে যায় মিসেস ময়ূরীর কাছে। তার পাশে যেতে তিনি হাত ধরে রিদিশাকে তার পাশে বসায়। এরিক উঠে সামনে পা বাড়ালেই মিসেস ময়ূরী খপ করে তার হাত ধরে ফেলে। এরিক হাতের দিকে তাকিয়ে বলে, গ্র্যান্ডমা, আজকে যাই, অন্যদিন আসবো। তোমাকে যা বলেছি ব্যাপারটা দেখবে ভালো করে। মিসেস ময়ূরী ফোকলা দাঁতে হেসে ইংরেজিতে বলে, বিপদে পড়লেই বুঝি দাদিকে মনে পড়ে? তখন গ্র্যান্ডমা বলে করে ছুটে আসো। তার আগে আমার সাথে ফোনেও যোগাযোগ করো না ভাই, একটু থাকেও না। তোমার দাদুর শরীরটাও ভালো না, ওনাকে একটু দেখে যা। উনি তোর কথা বলে শুধু, মা বাবার মতো হলি একেবারে। তোর ছোট বোনটা আমাদের কথা মনে করে না দেখছি। তুই একটু থাক না হয়, আজ বিকেলে চলে যাবি না হয়। এরিক দাদির মিনতি আর ফেলতে পারল না। সত্যিই তো, কত শত অজুহাতে এই মানুষ দুটোকে সময় দেওয়া হয়নি। অথচ এই মানুষ দুটো না থাকলে হয়তো এই পৃথিবীর আলো দেখা হতো না। এরিক দাদির পাশে গিয়ে বসে। রিদিশার দিকে একবার তাকিয়ে চোখ জোড়া ফ্লোরে নিবদ্ধ করে। রিদিশা এখনো ঘোরের মধ্যে আছে। কথা শুনে তো মনে হচ্ছে এই ভদ্র মহিলাই এরিকের গ্র্যান্ডমা। মিসেস ময়ূরী এবার রিদিশার মাথায় হাত রাখলো। রিদিশার ভাবনার এখানে সমাপ্তি ঘটে। মিসেস ময়ূরী মিষ্টি হেসে বাংলায় রিদিশাকে বলে, তোকে বললাম না আমার একটা নাতি আছে, এই যে এরিক তাহসান। ও হচ্ছে আমার সেই আদরের নাতি। আর ওর একটা ছোট বোন আছে, এরিনা তাহসান। আমার এই নাতিকে আমি বড্ড ভালোবাসি। তুই ওর সাথে কথা বল, আমি নাস্তা নিয়ে আসছি। মিসেস ময়ূরী তাহসান কিচেনের দিকে চলে গেল। এই বয়সে এসেও সে নাস্তা নিজে তৈরি করবে, তেজ আছে বলতে গেলে এখনো। এরিক নিজের মধ্যকার দূরত্ব একটু ঘুচিয়ে দিয়ে রিদিশাকে ফিসফিসিয়ে প্রশ্ন করে, গ্র্যান্ডমা তোমাকে বাংলায় কি বলেছে? আমি না বুঝতে পারিনি, জাস্ট এলিনা নামটা বুঝেছি। এলিনা আমার ছোট বোন, অনেক মিষ্টি একটা মেয়ে, তোমাকে একটুও জ্বালাবে না, তোমার সাথে অনেক সুন্দর ব্যবহার করবে দেখো। রিদিশা চমকে এরিকের দিকে তাকায়, কপাল কুঁচকে প্রশ্ন করে, তোমার বোন আমাকে জ্বালাবে কেন? আমি কি ওর কাছে গিয়ে বসে থাকবো?
এরিক নিজের চোখ দুটো বন্ধ করে ফেলে। শিট, আবারও ভুল জায়গায় সে ভুল কথা বলছিল। কন্ট্রোল হারাচ্ছে কেন বারবার? রিদিশা কি কিছু বুঝে ফেলেছে? রিদিশা হা করে এরিকের বন্ধ চোখের দিকে তাকিয়ে আছে। ঘন পাপড়ি বিশিষ্ট চোখ দুটো এত সুন্দর লাগছে। বদ্ধ চোখ দুটো খুব করে টানছে রিদিশাকে। ওই চোখে অধর ছুঁয়ে দিলে কি হবে? দূর, কি উল্টাপাল্টা ভাবছি আমি? ও আমার ছোট ভাইয়ের মতো। এরিক পিটপিট করে চোখ খুলে তাকায়। রিদিশা ভ্রু নাচিয়ে বলে, কি বলছো না কেন? তোমার বোন আমায় কেন জ্বালাবে? এরিক ঠোঁট কামড়ে কথা সাজিয়ে নেয়। রিদিশার দিকে তাকিয়ে বলে, আসলে কথাটা ওভাবে বলিনি, বলেছি যে আমার বোন এতই ভদ্র যে যে কেউ তার সাথে গেলে তাকে একটু জ্বালাবে না। এটাই তোমাকে উদাহরণ দিয়ে বুঝিয়েছি। আচ্ছা, গ্র্যান্ডমা তোমাকে তখন কি বলেছে? রিদিশা এরিকের কথা কতটুকু বিশ্বাস হলো সে জানে না, তবু উদাসীন হয়ে ইংরেজিতে বলল, তোমার গ্র্যান্ডমা বলেছে তোমার সাথে কথা বলতে, সে নাস্তা নিয়ে আসছে। এরিক মুচকি হেসে বলল, মাই ডিয়ার সুইট গ্র্যান্ডমা। মিসেস ময়ূরী একটা ট্রেতে করে কিছু খাবার এনে টেবিলে রাখে, তারপর মুচকি হেসে বলে, হ, কাজের সময় সুইট গ্র্যান্ডমা তাই না, আর এমনিতেই বুড়ি গ্র্যান্ডমা। এরিক উঠে তার দাদিকে জড়িয়ে ধরে পেছন থেকে। দাদির গালে একটা চুমু দিয়ে বলে, আরে গ্র্যান্ডমা, তুমি আসলেই সুইট। গ্র্যান্ডপাপা তোমাকে বিয়ে না করলে আমি নিজেই করতাম তোমাকে। এত সুইট একটা বউ থাকলে আর কি লাগে। রিদিশা মুখ টিপে হাসছে এরিকের কথা শুনে। মিসেস ময়ূরী তখন মুচকি হেসে বলে, রিদিশাও কিন্তু অনেক সুইট। আমরা বাংলাদেশের সব মেয়েরাই সুইট। এরিক থতমত খেয়ে গেল দাদির কথায়। দাদির কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, তুমি কি আমাকে মারার প্ল্যান করেছো গ্র্যান্ডমা? এই মেয়ে সব শুনলে আমাকে বৃন্দাবন পাঠাবে। তুমি যত মজা করো যাই করো, আমাদের 2 বছরের কষ্ট মাটিতে মিশিয়ে দিও না প্লিজ। রিদিশা হাসি থামিয়ে সিআইডির মতো তাকিয়ে আছে দুজনের দিকে। এরা দাদি নাতি কি ফুসুর ফুসুর করছে কে জানে। এরিকের কথায় মিসেস চৌধুরী খিলখিলিয়ে হেসে উঠে হাসতে হাসতে বলে, চিন্তা করো না নাতি, তীরে এসে তরি ডুবতো না, আমি তরির রশি ধরে থাকবো। রিদিশা কথার আগামাথা কিছু না বুঝে পরীক্ষার খাতার 7 নম্বর সৃজনশীল প্রশ্নের উত্তর ঘয়ের হাতের লেখার মতো তাকিয়ে রইল। তাকে এখানে কমেডি শো দেখতে বসানো হয়েছে নাকি কে জানে। কতক্ষণ তার প্রশংসা করছে, কতক্ষণ ফুসুর ফুসুর করছে। এরিক মাথা চুলকে একটা হাসি দিয়ে মনে মনে বলল, আমার এই গ্র্যান্ডমাই সব ঠিক করতে পারবে, কিন্তু সে খুশির ঠেলায় আমাকে নদীতে ফেলে নিজেই নৌকো ভ্রমণ না করলেই বাঁচে। ফেলিক্স, অপেক্ষা করো বাবা, তোমার খেল এবার শেষ করবে আমার গ্র্যান্ডমা। আমার দাদুভাইকে বিয়ে করবি রিদিশা? আগলে রাখতে পারবি আমার এরিক দাদুভাইকে? কথাটা ডাইনিং টেবিলে যেন ছোটখাটো বিস্ফোরণ ঘটালো। দাদুকে বেশ স্বাভাবিক দেখা গেল। রিদিশা কেবল খাবারের লোকমা মুখে দিচ্ছিল। এই কথা শুনেই লোকমা হাত থেকে পড়ে গেল। রিদিশা বিস্ফোরিত নয়নে মিসেস ময়ূরী তাহসানের দিকে তাকান। তার মনে হচ্ছে ভূমি কাঁপছে চারিপাশে। চারিপাশে ঘূর্ণিঝড়, সিডোর, আইলা সহ সব বয়ে যাচ্ছে। এরিক হতভম্ব হয়ে গেছে দাদির কথায়। সে কখনো ভাবেনি তার দাদি এভাবে বিয়ের প্রস্তাব দিবে, যার জন্য সে এত সময় অপেক্ষা করলো। আর দাদি এক কথাতেই বলে দিল। এরিক হাত ধুয়ে কোনো দিকে না তাকিয়ে সদর দরজার দিকে যেতে থাকে। রিদিশা নিজেও হতভম্বের মতো এরিকের যাওয়ার দিকে তাকিয়ে আছে। মুখ থেকে কোনো কথা বেরোচ্ছে না। মিসেস ময়ূরী তাহসান গলা উঁচিয়ে এরিককে বললেন, আরে দাদুভাই কই যাস? লজ্জা পেয়েছিস নাকি? এরিক কোনো কথার জবাব দিল না। সে হনহনিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। এখানে থাকলে রিদিশা তাকে খুন করবে শিওর। এলেন ফোকলা দাঁতে হাসলেন। রিদিশার দিকে তাকিয়ে বললেন, বুঝলে দাদু ভাই, আমার নাতিটার একটু লজ্জা বেশি। রিদিশা এরিকের দাদুর কথায় বোধহয় সব থেকে বেশি অবাক হলো। এরিক নাকি লাজুক, এই কথা পৃথিবীর সবাই মিলে কিংবা এলিয়েন গোষ্ঠী এসে বললেও রিদিশা বিশ্বাস করবে না। ময়ূরী রিদিশার দিকে তাকিয়ে বলল, কি হলো রিদিশা? উত্তর দিলে না আজ দিদি ভাই। এরিককে কি তোমার পছন্দ না? রিদিশা কি বলবে মাথা কাজ করছে না। এরিককে সে বিয়ে করবে? সিরিয়াসলি এই ছেলের সাথে সারা জীবন থাকা সম্ভব না। রিদিশা মুখ তুলে তার প্রথম যুক্তি দাঁড় করিয়ে বলল, দেখো, গ্রান্ডমা এখানে পছন্দ অপছন্দের বিষয়ে কেন আসছে? তুমি কি জানো না এরিকের যে আমি 3 বছরের সিনিয়র? ওকে বিয়ে করা অসম্ভব। রিদিশার আশার আলো নিয়ে তাদের উত্তরে অপেক্ষায় তাকিয়ে আছে। মিসেস ময়ূরী মৃদু হেসে বললেন, এখানে ছোট বড়ের প্রশ্ন আসছে কেন? যখন তুমি বয়সের প্রসঙ্গ টানছো তখন আমি বলবো আমাদের ধর্মে জায়েজ আছে বয়সের ব্যবধানে এভাবে বিয়ে করা। যদিও আমরা তার মতো মহামানব নই, তবুও বলি আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু তার চেয়ে বয়সে অনেক বড় নারীকে জীবনসঙ্গী হিসেবে নির্বাচন করেছিলেন। তাদের কি অশান্তি ছিল? তাদের মধ্যে যে প্রেম মহব্বত ছিল তেমন জুটি বিরল। তাই বয়সের প্রসঙ্গ টেনো না এখানে।
রিদিশা অস্বস্তি ফিল করছে। এলেন হাঁ করে মুগ্ধ হয়ে ময়ূরীর কথা শুনছে। আজ এই বয়সে এসেও ময়ূরীর বলা প্রতিটা কথায় সে ছন্দ খুঁজে পায়। রিদিশা জোর দিয়ে বলে, আচ্ছা মানলাম বয়সের প্রসঙ্গ আর টানছি না, কিন্তু আমি এরিককে কখনো ওই চোখে দেখিনি। ওকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব না। ওর সাথে আমি 1 মিনিটও থাকতে পারবো না। ওর সাথে আমার একটুও বনে না, সারাক্ষণ ঝগড়া লেগে থাকে। সেখানে সারা জীবন থাকার তো প্রশ্নই আসে না, ইম্পসিবল এটা। মিসেস ময়ূরীর মুখটা কালো হয়ে গেল। সে চোখের চশমাটা খুলে চোখের পানি মুছলেন। কণ্ঠ খাদে নামিয়ে শুদ্ধ বাংলায় বললেন, দেখো রিদিশা, এই 3টা বছর ধরে আমি তোমাকে চিনি। আমি তোমাকে আমার নিজের নাতনির মতো ভালোবেসেছি। তুমি আমার বান্ধবীর নাতনি। তোমার উপর আমি কোনো কিছু চাপিয়ে দেব না। আসলে এরিক গত 2 বছর ধরে তোমাকে ভালোবাসে। এমন একটা দিন নেই ছেলেটা তোমার খোঁজ নেয়নি। তোমাকে প্রথম দিকে তার খুব ভালো লাগে। আমার মুখে তোমার গল্প শুনে সে তোমার প্রতি দুর্বল হয়ে পড়ে। আমার নাতি আমার কাছে আবদার করে বসে, তার তোমাকে চাই। তখন এই বয়সের ব্যাপারটা নিয়ে আমি অনেক তর্ক বিতর্ক করেছি, কিন্তু সে আমায় কত শক্ত যুক্তি দিয়ে হারিয়ে দিল। তার লক্ষ্যই এখন তোমাকে ভালোবাসা। তারপর আমিও সাই দিলাম। আমাদের যত কথা হতো সব তোমাকে নিয়েই। আমার নাতিটা কখনো কোনো মেয়ের দিকে তাকায়নি। সে মেয়েদের সঙ্গ পছন্দ করতো না। প্রথমবার তোমাকে মুখ ফুটে যখন চাইলো আমি না ফিরিয়ে দিতে পারিনি। তার পুরো পৃথিবী উল্টে গেলেও তোমাকে চাই। এই যে অফিস জয়েন করা, সবটা তোমার জন্যই। নিজের পড়াশোনা শেষ করে তোমাকে পাওয়ার জন্যই এরিক মরিয়া হয়ে উঠেছে। তুমি ওর প্রথম ভালোবাসা। আমার নাতিটা তিলে তিলে শেষ হয়ে যাবে তোমাকে না পেলে। ও ইচ্ছে করে তোমার সাথে ঝগড়া করে, তোমাকে কতভাবে বুঝিয়েছে, তবুও তুমি তাকে জুনিয়র বলে পায়ে ঠেলেছ। ও অনেক কান্না করেছে আজ। ফিলিংস অফিসে থাকলেও সে তোমাকে দেখতে পাবে না। তোমাকে না দেখে থাকতে পারবে না, তাই আমার কাছে ছুটে এসেছে। তার বাবাকে বুঝাতে বলেছে যাতে ফিলিংসকে অফিসে না বসায়। কিন্তু আমার মনে হচ্ছে এরিকের বাবা ফিলিংসকে অন্য কাজের জন্য এনেছে। তার উদ্দেশ্য হয়তো তোমাদের আলাদা করা নয়, অন্য কিছু। আচ্ছা রিদিশা, যে ছেলেটা তোমাকে 2 বছর ধরে পাগলের মতো ভালোবাসে, তোমাকে একেবারে পাওয়ার জন্য প্রতিষ্ঠিত হয়েছে, তাকে কি এভাবে পায়ে ঠেলে দেবে? হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।